একজন ইনস্ট্রাক্টর থাকবেন, ঠিক আছে? ইনস্ট্রাক্টর যখন থাকবেন তখন আপনাদের ফার্স্টে আপনারা 5 জন ডিসকাস করলেন, শনিবারের ক্লাসটাতে বুঝছেন, ঠিক আছে? বোঝার পরে আবার প্রবলেম মনে করেন হয়েছে প্রবলেম, তো যখন আপনারা নিজেরা যেমন মনে করেন এপিআই টেস্টিং একটা কাজ করলেন, সেটা আপনারা নিজেরা হোমওয়ার্কটা করে ফেললেন, কারণ আমরা তো প্রতিদিন ক্লাসে হোমওয়ার্ক থাকে, হ্যাঁ, সেই হোমওয়ার্কটা করে ফেললেন, ঠিক আছে? হোমওয়ার্কটা যখন করে ফেললেন, সেই হোমওয়ার্কটা 5 জন মিলে করতে গিয়ে দেখলেন যে কি যে একটা প্রবলেম একজন বুঝতেছে না, তো ওই মানুষটিকে 5 জনের মধ্যে ডিসকাস করে আপনারা হয়তোবা প্রবলেমটা সলভ হয়ে যাবে। মনে করেন যদি সলভ না হলো, মনিটর তো আগে করেছে, মনিটর জিনিসটা বুঝলো, সাপোজ মনে করেন মনিটরও বোঝাতে পারলো না, ঠিক আছে? তখন আপনারা আপনাদের যে ইনস্ট্রাক্টর আছেন, ইনস্ট্রাক্টর আপনারা নক করবেন, ঠিক আছে? ওই সময়তে আপনাদের ইনস্ট্রাক্টর অনলাইনে থাকবেন। অনলাইনে বলতে গেলে আপনারা মেসেঞ্জারে মানে গ্রুপে, যে গ্রুপ হবে আপনাদের, নক করলেই হয়ে যাবে, মেসেজ মনিটর আপনাদেরকে, বা ক্লাস মনিটর না, ইনস্ট্রাক্টর আপনাদেরকে রিপ্লাই দিবে, ঠিক আছে? তাহলে কি হলো, আপনাদের যে কোনো জিনিস যদি আপনাদের না বোঝার থাকে কোনো কিছু, সেই জিনিসটা আপনারা 5 জন মিলে নিজেরা 5 জন মিলে গ্রুপে ছোট ছোট 5 জন মিলে আপনারা পার্সোনালি ইনস্ট্রাক্টরের কাছে কি করলেন বুঝতে পারলেন, ঠিক আছে? বুঝতে পারলেন সবাই? যার ফলে কি হচ্ছে যে আমাদের অনলাইন ক্লাসে একটা সমস্যা হয়, বা ট্রেনিং ক্লাসে একটা সমস্যা হয়। কি সমস্যা হয়? সেখানে 30 জন বা 25 জন 40 জন থাকে ভাই, তো আমার পার্সোনাল যে ছোট ছোট প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি না, যার ফলে ট্রেনিং সেন্টারে ট্রেনিং এর সব কোর্স শেষ হয়ে যায়, কিন্তু স্টুডেন্ট বেচারা সব তার আয়ত্তে আসে না। কোর্স শেষ কিন্তু আমি তেমন কিছু পাই না, এটা হয়েছে এর আগে প্রথমের দিকে। তো এটার জন্য রিকভারি করা হয়, এর জন্য আমরা এই ব্যবস্থা করছি। সবাই কি বুঝতে পারছেন আমার সাথে আমার কথাগুলো? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় এটা কি ফলপ্রসূ হতে পারে? জি ভাই অবশ্যই। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সবাই যেন ইয়া করতে পারেন, আমাদের সাথে ঠিকঠাক মতন আগাইতে পারেন, ঠিক আছে? যেন আপনারা আমাদের সাথে কম্পিট করতে পারেন, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ফার্স্ট প্ল্যান। এখন আপনারা যারা যারা মনিটর হবেন তাদের অ্যাডভান্টেজ দেখি, হ্যাঁ? তো আমাদের এমন কোনো মনিটর নাই আমাদের প্রতিটা ব্যাচে যারা জব পায় নাই আসলে, আলহামদুলিল্লাহ জব প্রত্যেকটা মনিটরই জব পাইছেন। এবং যে 5 ব্যাচ মানে 1 মাস বা 1.5 মাস আগে যেটা শুরু হয়েছে, সে ব্যাচে টোটাল 8 জন মনিটর ছিল, কারণ হচ্ছে যে আমাদের তখন তো ওরকম এতগুলো স্টুডেন্ট ছিল না, ঠিক আছে? তো এখন আপনাদের যেরকম ডবল স্টুডেন্ট হয়ে গেছে, হ্যাঁ, তো ওই জন্য আমাদের হয়তো আপনাদেরকে মানে দুইটা ব্যাচ করতে হতেছে। তো ওই 8 জনের মধ্যে আল্লাহর রহমতে 5 জনই জব পেয়ে গেছেন, আর 3 জন মেবি ট্রাই করতেছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ ওদের। তো মনিটররা সবার আগে জব পায় কারণ ওদেরকে বেশি বেশি প্রেশারাইজ করা হয়, ঠিক আছে? তো আপনারা যারা মনিটর হতে ইন্টারেস্টেড, হ্যাঁ, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে সিভি পাঠাবেন। আমার একটা মেল অ্যাড্রেস দিচ্ছে, আমাকে ইমেল ইনবক্স করবেন আমাকে মেসেঞ্জারে, যে বলবেন যে ভাই আমি ইন্টারেস্টেড, আমার সিভিটা হচ্ছে এই। তো আমরা সিভি দেখে আপনাদেরকে আমি চুজ করব যারা আসলে কারা কারা হতে পারবেন, ঠিক আছে? কারণ আমরা সবার আগে আপনাদের রেফারেন্স যখন দিই, আমরা চেষ্টা করি আপনাদেরকে সবারই রেফারেন্স দিই, বাট যারা ভালো পারেন, হ্যাঁ, তাদেরকে আমরা সবার আগে রেফারেন্স দিই। হ্যাঁ, এখন আসেন আমাদের রেফারেন্স বা জবের রিপ্লেসমেন্ট ব্যাপারটা আপনাদেরকে কিভাবে হেল্প করব আমরা, ঠিক আছে? সেখানে আপনারা আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই এই যে আপনাদের ট্রেনিং করতেছেন, হ্যাঁ, 75 জন যে জব পাইছে, তো মনে প্রশ্ন আসে না বাকি যারা জব পায়নি তারা কেন, মানে বাকি যারা কোর্স করছে ওরা কেন জব পায়নি? এরকম একটা কোশ্চেন আসার কথা তো মনে হয়, কারণ আপনারা দেখতেছেন অনেক মানে মানুষ ক্লাস করতেছে, তাহলে কেন তারা জব পাচ্ছে না? মানে প্রথম ব্যাচে মনে করেন 30 জন ছিল, ওর মধ্যে 22 জন জব পাইছে, বাকি 8 জন কেন জব পায়নি? এরকম একটা কোশ্চেন আসার কথা না আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে যে আপনারা যারা ক্লাস করবেন না, আপনারা যারা হোমওয়ার্ক গুলো দিবেন না, তাদের ক্লাস মানে তারা ভর্তি হওয়া না হওয়া একই ব্যাপার, ঠিক আছে? সো আপনাদেরকে প্রত্যেকটা পার্সনের নাম ধরে একটা ফোল্ডার থাকবে, হ্যাঁ, আমাদের ড্রাইভ থাকবে, ড্রাইভার আছে, ড্রাইভারের প্রতিটা ক্লাসের হোমওয়ার্কের একটা ইয়া থাকবে, হোমওয়ার্কের একটা ফোল্ডার থাকবে, ক্লাসের যে লিংক বা ভিডিও রেকর্ডিং এর একটা ফোল্ডার থাকবে, এবং আপনাদের নামের একটা কি থাকবে ফোল্ডার থাকবে, ঠিক আছে? তো আপনাদের নামের ফোল্ডার থাকবে এবং হোমওয়ার্কের নাম থাকবে, যেমন টেস্ট কেস রাইটিং, এটা তারপর সিভি রাইটিং, এটা যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্কের
আপনারা হোমওয়ার্কটা দিয়ে দেবেন ওখানে, ঠিক আছে? এবং হোমওয়ার্কটা ঠিক মতো দিচ্ছেন কি দিচ্ছেন না, ঠিক আছে, সেটা চেক করবে আমাদের ক্লাসের মনিটর গুলা, ঠিক আছে? সো এগুলোর উপরে বেস করে আমরা আপনাদেরকে ইয়া করব, রেফার করব যে না আপনি 8টা টপিক শেষ বা 9টা টপিক শেষ হয়েছে, সবগুলো টপিকের উপরে আপনার হোমওয়ার্ক আছে, তখন আমরা মানে যদি আমাদের কাছে 2টা সিভি চায় একটা কোম্পানি, তো আমরা সেখান থেকে এইভাবে কিন্তু চুজ করি, ঠিক আছে, যেন বেস্ট 2টা দিতে পারি। তো এরপরে আমরা লাস্টে কোর্সে লাস্টে একটা ফাইনাল প্রজেক্ট একটা পরীক্ষা নিব আমাদের। সো 1 ঘন্টার একটা সারাদিন একটা পরীক্ষা, পুরো 8 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে? এই 8 ঘন্টা পরীক্ষাতে আমাদের টপিক গুলো বলে দেবো, সব আপনাদের কি কি টপিক পরীক্ষা দেবো। সো ওইটা আমাদের ফাইনাল প্রজেক্ট, এবং ওই পরীক্ষাতে যেসব কোশ্চেন গুলো থাকবে সবগুলা প্রজেক্ট আকারে থাকবে, আপনাদের প্রজেক্টটা আপনাদের ইয়াতে করতে হবে, সিভিতে অ্যাড করা যাবে ওই প্রজেক্ট গুলা, ঠিক আছে? সো ওই পরীক্ষার পরে বেস করে অনেকগুলো আপনাদের হেল্পফুল হতে পারে জবের ক্ষেত্রে। দেখা যাচ্ছে ওই পরীক্ষাতে অনেক এইচআর এবং অনেক কোম্পানির ইয়াগুলা জানতে পারে ওই ফলাফলটা আপনি যে লিখতেছেন। তো পরীক্ষাটা কি, যে বিভিন্ন কোম্পানি যেসব ইয়া থাকে, রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী পরীক্ষাটা হবে, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমাদের ছোটখাটো রুলস। এখন আপনাদের কাছে কোশ্চেন, সেটা হচ্ছে যে শনিবারে যদি আপনাদের মেন ক্লাস হয়, তাহলে এটা গ্রুপ স্টাডি ক্লাস, হ্যাঁ, সেই ক্লাসটা রবিবারে হলে ভালো নাকি শুক্রবারে হলে ভালো? এবং রবিবার হলে ভাইয়া, গ্রুপ তার স্টাডিটা সানডে রাত হলে ভালো। 9টায় সময় শুরু হবে। যারা শুক্রবার হলে ভালো হয়। অনেকে জব করেন কিন্তু, হ্যাঁ, তারা কিন্তু রবিবারে জব করেন, হ্যাঁ, তো রাত 9টার সময়তে কিন্তু হবে রবিবারে হলে। আমাকে একটু বলেন তো, ফ্রাইডে না আপনার একটা পুল ক্রিয়েট করো একটা পুল ক্রিয়েট করো ইয়াতে মেসেঞ্জারে, হ্যাঁ, পুল ক্রিয়েট করে দেখো শনিবার অথবা রবিবার, ঠিক আছে, যেটা বেশি হবে আমরা চেষ্টা করব। ফ্রাইডেতে হলে ভালো হয়। আচ্ছা, একটু পুল ক্রিয়েট করো ভাই, নাজমুল হক, আপনি যে কোনো একজন পুল ক্রিয়েট করুন। হ্যাঁ, একজন পুল ক্রিয়েট করেন, তারপরে ইয়া করেন, ঠিক আছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া যে আপনি যে বললেন যা মনিটর হবে ওদের জন্য সিভি দিতে হবে, ওই সিভিটা অ্যাকচুয়ালি কিভাবে দিব বা কি ওই হ্যাঁ, আচ্ছা, সিভিটা কিভাবে দিবেন? সিভিটা দেওয়ার আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেস। ভাই আমি একটা কোশ্চেন করতে ভাইয়া সেই সিভি রিকোয়ারমেন্টস গুলো কি কি হবে, মানে আপনারা কি কি কোয়ালিফিকেশন চাচ্ছেন আর কি? এটা আপনার যেরকম সিভি, ফ্রেশ যে কোনো সিভি দিলে হবে, আপনাদের এটার জন্য অতটা ইয়া লাগবে না। একটু এক্সকিউজ মি, ফোন। ভাই আসসালামু আলাইকুম। The important thing is হ্যালো, আই এম সো সরি, একটা কল আসছিল, ঠিক আছে, স্টুডেন্ট কল দিয়েছিলেন, উনি জয়েন করতে পারেন নাই। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, হ্যাঁ, মনিটর, ক্লাস মনিটর ব্যাপারে, তাই না? তো ক্লাস মনিটর ব্যাপারে আমি ইয়া দিয়েছি, ইমেল দিয়েছি, ইমেল অ্যাড্রেস এখানে ক্লাসে আছে। তো ইমেল অ্যাড্রেসটা আপনারা আপনাদের যে সিভি আছে সেই সিভি দিবেন। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে সিভিটা আজকে কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদের শিখাই দেবো, তারপরে দিবেন সিভি, ঠিক আছে? সো এটা আপনারা আমাকে আগামী কাল পরশুর মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে টোটাল 8 জন হচ্ছে সিলেক্ট হবে, 8 জন, ওদিকে 8 জন, ওদিকে 8 জন, 16 জন, মানে 15-16 জন মনিটর, ক্লাস মনিটর সিলেকশন হবেন, ঠিক আছে? সো এই হচ্ছে কথা, এটা গেল। আচ্ছা, এরপরে আমরা কি কি টপিকের উপরে পড়ালেখা করব, কিভাবে করব, এটা জানা দরকার। হ্যাঁ, আমরা মূলত 3 থেকে 4 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করব। প্রথমে আমাদের ইয়াতে যান, আমাদের কোর্স কন্টেন্টে যান। কেউ একজন কোর্স কন্টেন্টের ছবি দেন তো ভাই, স্ক্রিন শেয়ার করেন তো, কেউ পারবেন কোর্স কন্টেন্টের শেয়ারটা?
আচ্ছা আমার মনে আছে, আমি বলতেছি, অথবা আমি আমি নিজেই স্ক্রিন শেয়ার করতে আচ্ছা শেয়ার করেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার না করলে হবে, আমি করতেছি। হ্যাঁ ও আচ্ছা আপনি তো করে ফেলেছেন, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখানে দেখেন ম্যানুয়াল টেস্টিং রিলেটেড ইস্যু। তো প্রথমে আমরা হচ্ছে সিভি রাইটিংটা কেন প্রথমে আনলাম, এটা একটা প্রশ্ন। হ্যাঁ আমাদের প্রথম বৈশিষ্ট্য হলো যে আমাদের কোর্সের 1 মাসের মধ্যে আল্লাহর অশেষ রহমতে 10-20 জন জব পেয়ে যান। ঠিক আছে, এটা কারণ কি জানেন? আপনাদের প্রশ্ন কি আসতে পারে এটা কারণটা কি? CV rating. ছোট্ট একটা কাজ। হ্যাঁ এই ছোট্ট একটা কাজের জন্য কিন্তু আল্লাহর রহমতে জব পেয়ে যান। আপনার ভাই ফ্রেশার অনেকে আছেন, যারা ফ্রেশার না তাদের আলাদা কথা হচ্ছে, বা আপনারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, দেখা যাচ্ছে আপনারা টিপুলি বিবিএ এরকম ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ সো যারা বিবিএ ব্যাকগ্রাউন্ড, টিপুলি ব্যাকগ্রাউন্ড বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এরা অনায়াসে জব পেয়ে যাবেন যদি আপনার ম্যানুয়াল টেস্টার খুব ভালোভাবে হন। কারণ ম্যানুয়াল টেস্টার হওয়ার জন্য কোডিং লাগে না, তো ডিফিকাল্টি লাগে না, টুলস জানলেই হয়ে যায়। তো দেখেন এখানে কি কি ম্যানুয়াল টেস্টিং এর যোগ্যতা বা কি কি জিনিস জানলে আপনি অনায়াসেই প্রথমে অল্প সময়ের মধ্যেই জব পেয়ে যাবেন, যেটা আমরা 1 মাসের মধ্যে কভার করার চেষ্টা করব। দেখেন ম্যানুয়াল টেস্টিং এ যেসব কোশ্চেন গুলো থাকে থিওরিটিক্যাল কোশ্চেন, ওটা আমরা একটা ক্লাসে শেষ করি। টেস্ট কেস রাইটিং ম্যানুয়াল টেস্টিং এর যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড বা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তারাও ওটা হেল্পফুল পাবেন। টেস্ট কেস রাইটিং এ ম্যানুয়াল টেস্টারদের লাগে, ওইটা দাও ভাইয়া, আগেরটা দাও, হ্যাঁ এটা রাখো। তারপরে হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর টেস্ট কেস রাইটিং হলো লোড টেস্টিং উইথ জেমিটার, ডেটাবেস টেস্টিং। হ্যাঁ তারপরে হচ্ছে আরটা আছে এপিআই টেস্টিং। এগুলো সব কি জানেন? এগুলো হচ্ছে অ্যাজাইল, জিরা, এগুলো সব হচ্ছে ম্যানুয়াল টেস্টার। হ্যাঁ আপনারা যদি শুধু এইগুলোই পান, প্রথম যে 1 মাসে আমরা যেগুলো শিখাবো, হ্যাঁ সেই এগুলো যদি আপনারা শিখতে পারেন, আপনারা আমি বিশ্বাস করেন আপনার যারা ফ্রেশার আছেন তারা ম্যানুয়াল টেস্টারে জব পেয়ে যাবে। তো আমরা কিভাবে করি, আপনাদেরকে এখন আমরা সিভিটা বানাইতে বলবো, আমরা দেখাই দেবো, আপনাদের সবারই সিভি হয়ে যাবে। এবং সিভির মধ্যে আপনারা বলবেন যে ভাই আমরা তো কিছু পারি না, কি সিভি করব, ঠিক আছে, আমরা দেখাই দিব কি অ্যাড করবেন। এই যে এগুলো অ্যাড করবেন, ম্যানুয়াল টেস্টিং, টেস্ট কেস, লোড টেস্টিং, ডাটাবেস টেস্টিং, এগুলো অ্যাড করবেন। এখন বলতে পারেন ভাই আমি তো এগুলো পারি না, কোনদিন দেখি নাই, তাহলে কিভাবে অ্যাড করবো? হ্যাঁ পারেন না, 1 মাসের মধ্যে আমরা পারাই দিব আপনাকে ইনশাল্লাহ, সবগুলো প্রজেক্ট করাই দিব। আর আপনি যদি এখনই অ্যাপ্লাই করেন, আপনাকে এখনই ডাকবে? বলেন তো, আপনি যদি আজকে অ্যাপ্লাই করেন, তানভীর বলেন তো, আজকে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনাকে আজকে কি ডাকবে ইন্টারভিউতে? না ভাই, কিছুদিন সময় 1 মাস মিনিমাম হলো, 1 মাস পরে হলো ডাকবে, তাই না সামিহা? সো এই 1 মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ এইগুলো চেষ্টা করব আপনাদেরকে শেখাই দেওয়ার, যেগুলোর জন্য এগুলো নন সিএসসি ব্যাকগ্রাউন্ডও ইজিলি পারবেন। ঠিক আছে, এগুলোর জন্য আপনাকে কোডিং টোডিং কিছু লাগবে না, নর্মাল টুলস আমি আপনাদের একটু দেখাই। ঠিক আছে, আজকে তো আমরা শুধু সিভি রাইটিং নিয়ে কথা বলবো, সো আমরা একটু দেখাই কিভাবে আপনাদেরকে আপনারা একটু প্রথমে 1 মাস যদি মনোযোগ সহকারে যারা ক্লাস করে তারা কিভাবে 1 মাসের মধ্যেই জব পেয়ে যান। ঠিক আছে, সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, শেয়ার করলে আপনাদের দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন? আমি তাসনিম মাহবুব বলছিলাম। হ্যাঁ বলেন ভাইয়া। 1 মাস ক্লাস বলতে কি বোঝাচ্ছে যে কত, আমি তো পার উইকে একটা ক্লাস, মানে 4টা ক্লাসের কথা বলা হচ্ছে? জি জি 8টা ক্লাসের কথা। আচ্ছা, মানে আমরা হচ্ছে আপনার একটা মেইন ক্লাস সঙ্গে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লাস সহ যে 8টা ক্লাস, এই 8টা ক্লাসে হচ্ছে এই টুলস গুলো নিয়ে কাজ করব। এক্স্যাক্টলি, ঠিক আছে। আর এরপরে যারা আছেন তারা আছে স্কিল গ্রো আপ করতে হবে। হ্যাঁ যারা মনে করেন 4-5 বছর এক্সপিরিয়েন্স আছেন, হ্যাঁ উনি একটা জায়গায় জব করতেছেন, হ্যাঁ এখন তিনি চাচ্ছেন আরো একটু বেটার পজিশনে যেতে, তো তাদের তো অবশ্যই আরো অনেক বেশি কিছু লাগবে, তাই না? সো তাদের স্কিল গ্রো আপ করার জন্য আপনাদেরকে পুরোটা কোর্সই করতে হবে। ঠিক আছে, এবং আপনারা বেসিক প্রাইমারি একটা জব পাবেন, যেটাতে আসলে হয়তোবা মানে প্রথমে স্টার্টিং স্যালারি একটু হয়তোবা মানে অ্যাভারেজ হতে পারে, বাট আপনি যদি আর যত বেশি একটা বলে না, যত বেশি চিনি দেওয়া হয় বা গুড় দেওয়া হয় তত বেশি মিষ্টি হয়, যত বেশি আপনাদের স্কিল থাকবে আপনার জন্য ভালো থেকে আরো ভালো স্যালারি বা ভালো থেকে আরো ভালো পোস্টে যাওয়ার সুযোগটা আরো বেশি থাকবে। যেমন মনে করেন আপনি
যদি বিকাশ অথবা হ্যাঁ। আপনারা একটু সবাই মিউট করেন, হ্যাঁ, আপনাদের ভিডিও এবং ইয়াগুলা, ঠিক আছে? আপনারা যেমন মনে করেন বিকাশ বা আরো বড় মানে ভালো যেসব কর্পোরেট যেগুলো স্যালারি নিয়ে অ্যাবাউট 50,000 হয়, সেগুলোতে যদি আপনি ট্রাই করেন, আপনাকে কিন্তু অনেক কিছু দেখে, তারপরে কিন্তু নাই। বা আপনি যদি মনে করেন বিকাশ না, মাঝারি এই ক্যাটাগরির একটা কোম্পানি, যেমন মনে করেন নামগুলো আমার মনে আসতেছে না, অনেকগুলো নামই আছে, মনে আসতেছে না, মনে করেন ব্যাংকে জব করেন আপনি, ব্যাংকের যে আইটি সেক্টরে, হ্যাঁ, তো আপনি এখানে জব পাইতে চান, আপনাকে এত কিছু লাগে না কিন্তু, ঠিক আছে? আপনি ম্যানুয়াল জি ভাই। আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি তো এই কাজগুলো সবকিছু হচ্ছে তো আপনার স্কিলের উপর ডিপেন্ড করে, মানে কে কত স্কিলফুল এটা সে তত সাকসেসফুল। এখন আমার কথা হচ্ছে যে আমরা কি এখানে কোনো ওয়ে আছে যে আমি ভলান্টিয়ারি ওয়ার্ক করব, মানে আমার স্কিল ডেভেলপ করার জন্য, যে আমার দরকার নাই, আমার কোনো কম্পেনসেশন দরকার নাই, কিন্তু আমার হচ্ছে স্কিল গ্রোথ করা দরকার, আমার স্কিল ডেভেলপ করা দরকার। আপনি কি ফার্স্ট ডে কি মিস করছেন ভাইয়া? ফার্স্ট ডেতে তো হচ্ছে ছিলাম আমি, যে লাস্ট ডে ওরিয়েন্টেশন ক্লাসের কথা বলছেন? না, আজকে ক্লাসে প্রথম দিকে আমরা যখন মনিটর ইয়া করব দিব। মনিটরের কথা বলেছি, এবং আমি অলরেডি সিভি সেন্ড করে দিয়েছি। ও আচ্ছা, মানে ঠিক আছে। আমি হচ্ছে মানে এটার জন্য কি জানতে চাচ্ছিলাম যে আই ওয়ান্ট টু ডু দ্য ভলান্টিয়ারি ওয়ার্ক, মানে প্রজেক্ট বলেন বা যেভাবে নিজের স্কিল ডেভেলপ করার জন্য। হ্যাঁ, এই জন্য যারা মনিটর হতে চান, আমরা যদি মনিটরের সংখ্যা যদি আরো বেশি হয়, আমরা সবাইকে চেষ্টা করবো রাখার জন্য, কাউকে নিরাশ করবো না, কারণ মনিটর মানে তারাই যারা হতে চান ভেরি মাচ ওয়েলকাম, কারণ তাদেরকে অনেক বেশি হার্ড ওয়ার্ক আমরা করাবো, তাদেরকে এক্সট্রা কাজও করতে হবে। হ্যাঁ, সো আমি যেটা বলছিলাম, হ্যাঁ, আমি যখন কথা বলবো না, আপনারা যদি একটু কথাটা শেষ করার পরে যদি কোশ্চেন করেন, তাহলে আমার ফ্লোটা কমপ্লিট হয়, নাহলে ফ্লোটা ব্রেক হয়ে যায়। ঠিক আছে তাসনিম ভাই এবং সবাই, আমার কথাটা শেষ হওয়ার পরে বা যে কোনো ইনস্ট্রাক্টর কথা শেষ হওয়ার পরে যদি আপনারা প্রশ্ন করতেন, খুবই ভালো হতো আমাদের জন্য, ঠিক আছে? তো আমি যেটা কন্টিনিউ করতে চাচ্ছিলাম সেটা আমি শেষ করি। সেটা হচ্ছে যে আমি ওই যে আমি একটু স্ক্রিন শেয়ার করি। ওকে, সো আপনারা দেখছিলেন যে কি এই টাইপের ইয়াগুলা, এই ছিল কন্টেন্ট মোটামুটি, তাই না? টেস্ট কেস রাইটিং, এপিআই টেস্টিং, লোড টেস্টিং, ডাটাবেস টেস্টিং, এগুলো আমরা চেষ্টা করব 1 মাসের মধ্যে কমপ্লিট করার। যদি 1 মাসের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনারা তার আগে আপনারা সিভিতে লিখে রাখবেন এগুলা, ঠিক আছে? সো সিভিতে যখন আপনারা এগুলো লিখে রাখলেন, আপনাকে এগুলো নিয়ে কোশ্চেন করবে, যদি আপনারা পারেন, আপনারা মোটামুটি আল্লাহর রহমতে প্রাইমারি জব গুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? এটা গেল একটা ইস্যু, একটা জিনিস হলো। তাহলে আপনাদের এখন বুঝতে পারছেন আগে থেকে আপনারা অ্যাপ্লাই করলে আপনারা কিভাবে তারা অন্য আগের ব্যাচ স্টুডেন্ট গুলো 1 মাসের মধ্যে জব পেয়ে যায়? সবাই কি ক্লিয়ার? আর বাকিগুলা আমি কথা শুনতে পাচ্ছি না। নৌশিন, সারা, তারপরে হচ্ছে শান, তাসনিম, মিম। তাসনিম, মিম, কি ব্যাপার, কথা বলছেন নাকি ঘুমে আছেন? না ভাই, আছি, আমি শুনতেছি। আর ওদিকে ইয়া তানিম আহমেদ, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর আমার প্রতিবেশী হচ্ছে তামান্না রহমান, কি অবস্থা আপনার? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার হচ্ছে তামান্না আপুর বাসা হচ্ছে আমার বাসার পাশেই, বুঝছেন, আগে জানতাম না এই আর কি। সো আমার কথাগুলো হচ্ছে একটু শুনবেন, কারণ আপনারা এখান থেকে আপনাদের প্র্যাকটিক্যালি ফলে, কারণ কি জানেন ভাইয়া, আমরা যখন আগের ব্যাচে যখন আমরা এটা মানে একটা দুটা করে করে আমরা এক্সপিরিয়েন্স হয়েছি, হ্যাঁ, আপনারা এখনই আমরা সিভিটা বলে দেবো কিভাবে বানাবেন, তারপরে আপনারা সবাই ধোঁয়ায় অ্যাপ্লাই করবেন, আমরা যেখানে যেখানে রেফারেন্স দিব কোনো জায়গায় বাদ রাখবেন না, ঠিক আছে? সবাই অ্যাপ্লাই করবেন ওইখানে, ঠিক আছে? সো দ্যাট আপনাদেরকে 1 মাস পরে আপনারা বা 1.5 মাস পরে আপনারা কল পাবেন। এই 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা আপনাদেরকে যেগুলো যেগুলো বেসিক জিনিস লাগে, যেগুলোর জন্য লাগে, সেগুলো আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। সো আপনারা পেয়ে যাবেন। আর যেগুলো যেগুলো মনে করেন মানে একটু স্যালারি হাই রেঞ্জের, যেমন 70-80 হাজার টাকা বা আরো 1 লাখ টাকা এরকম, হ্যাঁ, সেগুলোর জন্য অনেক কিছু লাগে, ঠিক আছে? তো সেই সকল জবগুলোর জন্য পুরোটা মানে শেষে আপনি ভালোভাবে ক্যাপেবল হতে পারবেন। সো আই হোপ আপনারা 4টা মাস বা 3টা মাস খুব হার্ড ওয়ার্ক করবেন, আপনাদের জীবনটাই পাল্টে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা তাহলে এখন আপনাদেরকে একটু টাস্ক দিই। হ্যাঁ, আমরা প্রথম ক্লাসে কি করব? প্রথম ক্লাসে আমরা এভাবে একটা টেস্ট কেস লেখা শিখবো। এখন আপনাদের
একটা মনে করেন আপনি বিকাশে জব করেন, আমাদের ফার্স্ট স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের সে বিকাশে জব পাইছে আল্লাহর অশেষ রহমতে, গত ওরিয়েন্টেশনে মনে হয় সে এসেছিল, কি তার কথা শুনেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তার স্যালারি স্টার্টিং স্যালারি নিয়ার অ্যাবাউট 50,000 এবং তার সিজিপিএ 3 এর নিচে ছিল, ঠিক আছে? সো এরকম একটা পারসন ফ্রেশার যে তার নিয়ার অ্যাবাউট 50,000 স্যালারি কিভাবে হয়, ঠিক আছে, সেটা আপনাদেরকে সেটা সেটা হওয়ার জন্য আপনাদেরকে স্কিল হতে হবে। তো চলেন আমরা দেখি, মনে করেন এই একটা বিকাশ, দেখি বিকাশ অ্যাপ নাকি বিকাশ অ্যাপ, এটা বিকাশ app। মনে করেন সে হচ্ছে বিকাশ অ্যাপে যখন জয়েন করলো তখন সে তখন একটা টেস্ট করতে দিল, ঠিক আছে? মনে করেন কি টেস্ট করতে দিল, এই পেজটা তাকে টেস্ট করতে দিল, ঠিক আছে? এখন এই পেজের এইটা টেস্ট করতে দিল, তাই না? সো এইটা টেস্ট করতে গিয়ে দেখলো যে ক্রস বাটনে ক্লিক করলে ক্রস হয়, ঠিক আছে? তো এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে যে হোম বাটনে ক্লিক, দেখি নেটওয়ার্কের মধ্যে সমস্যা ভাই। নেটওয়ার্কে ঠিকই আছে, আমি ইচ্ছা করে করতেছি এরকম। হ্যাঁ, দেখেন হোম বাটনে সে ক্লিক করার পরে দেখেন সে এগুলো নিয়ে টেস্ট করতেছে, সেগুলো টেস্ট করতে গিয়ে দেখলো একটা প্রবলেম আছে। হ্যাঁ, এখানে তো বিকাশে তো এখানে টেস্ট করে ভালোভাবে দিয়েছে, এই জন্য আপনার কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তো এখানে মনে করেন সাপোজ কি হলো, আরো জানুন এখানে ক্লিক করলে আরো আসতেছে না, কি বলে আপনার ভালো মতন জিনিসগুলো আসতেছে না, কথার কথা বলছি। সো তাহলে এই যে প্রবলেম, বা এখানে কি আছে, অ্যাপে নতুন গ্রাহকের লেনদেন নিশ্চিত করলে 100 টাকা বোনাস, হ্যাঁ, শর্ত প্রযোজ্য। এখানে দেখেন টাকা বোনাস, এটা কি কথার কথা বলছি, আপনারা অ্যাজাম করে নেন টাকা বোনাসটা, হ্যাঁ, এটার পরে এই যে একটা আছে না, স্টার মার্কস আছে না, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই স্টার মার্কসটা মনে করেন ডেভেলপার বা ভুল ক্রমে দেয়নি, দিতে ভুলে গেছে, হ্যাঁ, ঠিক আছে? তো এই জিনিসটা ক্লায়েন্ট বলেছে যে এখানে একটা স্টার মার্কস থাকতে হবে, ঠিক আছে, এবং শর্ত প্রযোজ্য এখানে একটা স্টার মার্ক থাকতে হবে, কিন্তু ডেভেলপার বা সে দিতে ভুলে গেছে। আচ্ছা, একটু মিউট করেন আপনারা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো তাহলে আপনি এখন এটা বের করেছেন না যে কি বলে স্টারটা নাই, এখন আপনি কি এটা মুখে মুখে বলবেন? বলেন তো সবাই। না ভাইয়া। না ভাইয়া। কোথাও একটা লিখেই তো বলবেন, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। থাকবে। হ্যাঁ, তো কোথাও একটা লিখে বলবেন, তাহলে কি হচ্ছে আপনি এটাকে কি বলে, এটাকে বলছে টেস্ট কেস লিখে বলবেন। এখন টেস্ট কেসে তো একটা ফরম্যাট থাকবে, একটা স্ট্যান্ডার্ড থাকবে, তাই না? তাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো টেস্ট কেসের ফরম্যাটটা কেমন হবে বা কিভাবে বা আমরা টেস্ট কেসটা আমাদের ইয়াকে দিব, ঠিক আছে, সেটাই হচ্ছে আমরা শিখবো, ঠিক আছে? চলুন আমরা প্রথম ক্লাসে শিখবো এটা, ঠিক আছে? সো টেস্ট কেসের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমি দেখি, এই যে দেখছেন টেস্ট কেসের ফরম্যাটটা। তো কিভাবে কি লিখতে হয় টেস্ট কেসটা, টেস্ট কেস নাম লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে টেস্ট কেস এক্সিকিউশন করতে হয়, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, টেস্ট এক্সিকিউশন করার পরে কিভাবে হচ্ছে টেস্ট রিপোর্টটা দিতে হয়, এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট। শুধু এই কাজটাই শুধু আমরা করি, আমিও করি, আমরা সবাই করি, ঠিক আছে? এই কাজটা রোজকার কাজ আমাদের এইটা, বুঝতে পেরেছেন? তো এটা বেসিক জিনিস, এটা আপনাদেরকে সবার আগে জানতে হবে। সো এই জিনিসটা হচ্ছে আপনারা টেস্ট কেস লেখাটা আমরা প্রথম ক্লাসে শিখবো, ঠিক আছে? এরপরে ক্লাসে কি শিখবো, এরপরে ক্লাসে আস্তে আস্তে আমরা এপিআই টেস্টিং কিভাবে করা হয় পোস্টম্যানের মাধ্যমে সেটা শিখবো। এপিআই টেস্টিংটা কি জিনিস? এপিআই টেস্টিং হচ্ছে এই যে আপনি এখানে একটা ফেসবুক লগ ইন করেন না সবাই?
जी भैया ফেসবুক লগ ইন করেন, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেন, তারপরে লগ ইন বাটনে ক্লিক করেন, সাথে সাথে লগ ইন হয়ে যায়। আপনারা কি জানেন এখানে এপিআই তলে তলে এপিআই ইয়া করে, কল করে? जी भैया সো এপিআইটা ঠিক মতন হচ্ছে কিনা সেটা তো আমাদের দেখতে হবে না টেস্ট করে? অবশ্যই ভাইয়া। জি তো দেখতে এটার হবে। জন্য টুলস আছে, এপিআই এর ফুল ফর্মটা কি? অ্যাপ্লিকেশন Application ইন্টারফেস Programming প্রোটোকল। হ্যাঁ, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। হ্যাঁ, সো এই যে এপিআই এর ভিতরে যে বিভিন্ন মেথড থাকে, যেমন রেস্টফুল এপিআই থাকে, সোপ এপিআই থাকে। সো রেস্টফুল এপিআই এর মধ্যে যেগুলো মেথড থাকে, যেমন পুট, গেট, ডিলিট, ইনসার্ট, আপডেট, ঠিক আছে, এইগুলো আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে। তো এই পোস্টম্যানের চেহারাটা কেমন হয়, এরকম হয়, ঠিক আছে। টুলস যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদের বলছি। হ্যাঁ, এই যে দেখেন এটা টুলস, এটাকে দেখে মনে হতে পারে অনেক কঠিন জিনিস, বা যারা নতুন নাম শুনতেছেন, হ্যাঁ, যারা মনে করেন ফ্রেশ গ্রাজুয়েট, এটা মনে করতেছেন অনেক কঠিন জিনিস, আসলে কিন্তু তা না, এটা এতটা কঠিন জিনিস না। এটা টুলস, আপনি ইনস্টল করবেন, কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখাই দিব। ইনস্টল করার পরে একটা জিনিস আপনাদেরকে দেওয়া হবে, দেখানো হবে কিভাবে কিভাবে আপনি এটা চালাচ্ছেন, কাজ করছেন, হ্যাঁ, কি হলে কি হয়, কি না হলে কি না হচ্ছে, ক্লায়েন্ট কিভাবে যেভাবে চাচ্ছে সেভাবে না হচ্ছে। তো এই জিনিসটা টাইম লাগছে, একটু হোক টাইম হচ্ছে। তো এইভাবে জিনিসগুলো আপনাদের শিখতে হবে। আচ্ছা, আপনাদের এমন কি কেউ আছেন যিনি হচ্ছে ইয়া করেন নাই, কি বলে, প্রেজেন্ট দেন নাই? আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে প্রেজেন্ট দেন নাই, এখানে আমি এটা দেখতে পাচ্ছি, অনেকে এখন পর্যন্ত প্রেজেন্ট দেন নাই। 1 2 3 4 জি ভাই, প্রেজেন্ট কোনো দিন নাই। ভাই আমি দিতে পারিনি এখনো। 8 9 10 11। কেন এতজন থাকার তো কথা না, কে কে দেন নাই বলেন তো? এরকম দুষ্টমি করলে হবে প্রথম ক্লাস থেকে? ভাই হ্যাঁ, হাত না উঠে আর দিয়ে দেন। ভাই আমি দিতে পারিনি। কেন দিতে পারেন নাই? গুগল শিট। আচ্ছা, গুগল শিটটা কেউ এখানে দেন তো, ইয়াতে মেসেজে। ভাই গুগল শিটটা ডাউনলোড হচ্ছে তো সেজন্য আর কি ভাই। আচ্ছা প্লিজ, হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা, আর যেটা বলতেছে শুনেন। ভাইয়া আমি তো অ্যাটেন্ডেন্স দিয়েছি কিন্তু দেখাচ্ছে না কেন এটা বুঝতেছি না তো। দিয়েছেন? কই দিয়েছেন? আমি তো দিয়েছি কিন্তু আপনার এখানে। আচ্ছা, আপনার নামটা বলেন তো, আপনার নামটা বলেন। ইমন। ইমন না? ইমন। ওকে জি জি, ওকে দেওয়া আছে তো, ইমন মিয়া। নরসিন জাহান সারা, তোমারটা নাই? নসিন তো প্রেজেন্ট ছিলা? জি ভাইয়া, জি। নসিন তো ছিল না প্রেজেন্ট? না ভাই, এখনো প্রেজেন্ট দিই নাই আমি। আচ্ছা তুমি দিয়ে দাও ভাইয়া প্লিজ, মানে আপনারা সব না দিলে প্রবলেম, কারণ আপনাদের এখান থেকে মার্কিং আছে একটা। আমরা যখন আপনাদের সিভি গুলো দিই তখন অনেক হ্যাঁ বিবেচনা করে দিই। যে বলেন সারা, তুমি দাওনি কেন এখানে সারা? ভাইয়া আমি দিতে পারতেছি না প্রেজেন্টটা। নাম কি তোমার? আলো আলো। আলো? হাসানের আলো? জি ভাইয়া। আচ্ছা, আলো প্রেজেন্টটা দিয়ে দিলাম আমি। আর কে পাচ্ছে না? সারা। আচ্ছা, এমন কেউ আছেন যিনি পারছেন না? ভাইয়া সারা প্রেজেন্ট। আর কেউ কি আছেন পারছেন না? আচ্ছা জি ভাই, আমি পাচ্ছি না। আপনার নাম কি? মহসিন। হ্যাঁ, আপনার নাম কি? ওইয়া কি আপনার স্পেলিং কি? এম নৌশিন, তাই না? নৌশিন মিয়া, তাই না? জি ভাইয়া। এটা টাইম নষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, আর কেউ কি আছেন? ভাইয়া রিফাত তামান্না কি দুইটা? মুমসাদ, could you please check Nagil Sadiq? আর কি আছেন? ভাইয়া রিফাত তামান্না। ভাইয়া আমারটা দিয়েন, এমডি সোহেল রানা।
ভাই এমডি সুরানা দিয়েছেন ভাই? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ আর কি আছে? মুমসাদ ভাইয়া। ভাইয়া নাগিব আল সাদিক। ভাইয়া রিফা তামান্না দুইটা ছিল, আমি কোনোটা আচ্ছা যারা যারা বাকি আছে আমি এদের নাম আপনি খুঁজে করেছেন, আপনাকে ডাবল মার্কস দেওয়া হবে। মাসুম বিলা কি আছেন? মাসুম বিলা, পারভিন নাজের বিথি। আচ্ছা তারপরে নৌশিন ছাড়া তো আছেন। Okay? তারপরে আর হচ্ছে ফাহিম মুনতাসির প্রান্ত আছেন? প্রান্ত আচ্ছা প্রান্ত নাই তাই না? ঠিক আছে থাকুক, সমস্যা নেই। আর এদিকে হচ্ছে যে সৈকত মজুমদার, সৈকত মজুমদার আপনি কি পেয়েছেন? আছেন? জি ভাইয়া আছি, বলেন। ওকে হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, তারপরে যে সৈকত সারোয়ার না সাদিক সারোয়ার। আচ্ছা তাসনিম তাজওয়ার আছেন? তাসনিম তাজওয়ার আছেন? এমডি মাহবুবুল আবেদ আছেন? জি ভাইয়া আছে। তো আছেন তো থাকলে হবে ব্রাদার। না না ভাইয়া, এই যে প্রেজেন্ট দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। আর হোপফুলি সবাই প্রেজেন্ট দিয়ে দিয়েছেন, মাত্র 2-3 জন বাকি আছেন। তো আমি দুইবার দিয়েছিলাম, আমার কথা মেবি শোনা যায় নাই। নওশিন আপনার নাম কি? হ্যাঁ বুঝতে পারছি, আপনাকে দেওয়া হয়েছে আমার সাথে। আর তো বাকি নেই মাসুম বিল্লাহ। ওকে তো আমরা চলে যাচ্ছি ক্লাসের মধ্যে, চলেন ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে তাহলে কি হলো, তাহলে টুলস এর নাম বললাম এপিআই টেস্টিং। এই হচ্ছে এপিআই টেস্টিং টুল। যারা বিবিএ বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড দেখেন তাদের জন্য বলতেছে। হ্যাঁ এখানে কি করতে হয়, এই সকল জিনিসগুলোতে আপনাকে বিভিন্ন আপনার ওয়ার্ক স্পেস করতে হয়, সিলেক্ট করে এপিআই মারতে হয়। এপিআই মারার পরে সেগুলো কাজ করছে কিনা ঠিক মতন সেভাবে করতে হয়। ঠিক আছে দেখতে হয়। হ্যাঁ তো এই একটা টুলস, এটা আমরা দেখাই দেবো। তারপরে জেমিটার, জেমিটার এরকম একটা টুলস, সেটা কিভাবে কি করতে হয় আপনাদেরকে দেখানো হবে, আপনারা ওইভাবে করবেন। তো এগুলো কি খুব কঠিন মনে হচ্ছে? যারা নন টেকনিক্যাল নন সিএসসি আছে তাদের কাছে জিজ্ঞেস করতেছে। যেমন লাবিবা, লাবিবা কি না ভাইয়া কঠিন আছেন? না ভাইয়া। লাবিবা, লাবিবা জি জি ভাইয়া আছি। লাবিবা নন সিএসসি, লাবিবা কি আছে এখানে? জি ভাইয়া আচ্ছা কি অনেক কঠিন মনে হচ্ছে এই টুলস গুলো? হ্যাঁ না না আমি একটু শিখা মনে করেন এইখানে একটা ভুল আছে। হ্যাঁ সেটা কিভাবে ভুল লিখবেন দেখবেন, এটা আমি আপনাদের দেখাই একটু। হ্যাঁ লিখছে যেমন এখানে এটা কোন টেস্ট কেস করা হয়েছে, সাপোজ ভেরিফাই ফোন নম্বর। হ্যাঁ এটা ফোন নম্বর আপনি ভেরিফাই করবেন, ই ভ্যালিতে যান, ই ভ্যালি। হ্যাঁ যেটা বিলুপ্তির পক্ষে আমরা সবাই মানে করি। ঠিক আছে ই ভ্যালিতে গেলেন। হ্যাঁ ই ভ্যালিতে গিয়ে যে সাইন আপ করতে গেলেন। হ্যাঁ সাইন আপ করতে ফোন নম্বর থাকে না, তো এই ফোন নম্বরটা আপনি ঠিক মতন আছে কিনা এটা আপনি চেক করবেন। মনে করেন যে এখানে যদি 11টা ডিজিট বাংলাদেশ থাকে, 11 ডিজিট যদি 13-14 ডিজিট থাকে, তাহলে তো আপনাকে এটা অ্যাকসেপ্ট করার কথা না, নাকি কথা বলেন তো সবাই? না করবেন এখানে যদি কথা না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ভুল। তাহলে কি ওরা ভেরিফাই ফোন নাম্বার, তো প্রথমে এই ফোন নাম্বার গুলো দিলাম, উল্টা পাল্টা ফোন নাম্বার দিলাম। ঠিক আছে তারপরে ইউআরএল তো যাইতে হবে না, ইউআরএল তে গো টু ইউআরএল এ গেলাম। তারপরে এটা হচ্ছে অন্য একটা মানে টেস্ট কেস লেখা হয়েছে। সো আমি যদি আপনাকে লেখা শিখাই দিই যে আপনি কি স্টেপস কি, আমি প্রথমে কি করলাম বলেন তো? প্রথমে আমি এই ইউআরএল এ গেলাম, তাই না সবাই? প্রথমে আমি ইভ্যালি লিখলাম এখানে, লিখলাম। তারপরে কি করলাম, তারপর আমি যে এই জায়গায় ক্লিক করলাম না, তারপরে আমি সাইন করলাম। হ্যাঁ তো এই স্টেপস গুলা লিখতে হবে স্টেপস এর মধ্যে। স্টেপ কোথায় আছে এই দেখেন, স্টেপস স্টেপ ডিসিশন, গো টু ইউআরএল, তারপরে যেটা করলেন, তারপরে ক্লিক করলেন যেখানে, তারপরে কি করলেন, তারপরে ভুল ভাল দিলেন। ভুল ভাল হচ্ছে
ফোন নাম্বার দিলেন, তারপরে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে কি কেমন হওয়া উচিত, ভুলভাল ফোন নাম্বার দিলে তো অ্যালার্ট মেসেজ হওয়া উচিত, এটা তো অ্যাকসেপ্ট করা উচিত না, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে পাস দিলেন, আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে ফেল দিবেন এবং এটা প্রমাণ দিবেন ভিডিও করে। এটা হচ্ছে টেস্ট কেস লেখা। সবাই কি বুঝছেন ব্যাপারটা? জি ভাই বুঝা হ্যাঁ? গেছে। অনেক সিম্পল মনে হচ্ছে আবিবা, অনেক সিম্পল মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? না সো ফার তো সিম্পল মনে হচ্ছে বাট জানি না। Exactly, এই ম্যানুয়াল টেস্টিংটা একেবারেই সিম্পল এবং সফটওয়্যার টেস্টিং জিনিসটা এতটাই সিম্পল, এর জন্য কিন্তু টেকনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা একটু এখানে ক্লাস করতে পারেন এবং জয়েন করতে পারেন এবং এখানে খুব শাইন করেন। ইভেন দো আমি যার কাছ থেকে শিখেছি উনি ছিলেন প্রথমে। এবং বিজিআইটির যে কোন একটা কোম্পানি, বিজিআইটি না কোন একটা কোম্পানির একজন বললো ওর কিউএ হেড ও হচ্ছে যে ইয়ার নন সিএসসি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তারা তো আরো ভালো বুঝবেন, নন সিএসসি তারাও বুঝবেন যেগুলো করতে না, টু সিভিল বিষয় না। হ্যাঁ, এখন প্রোগ্রামিং যেটা অটোমেশন টেস্টিং ওটাতে একটু আপনাদের কষ্ট হবে, বাট ওটা আস্তে আস্তে আপনারা শিখে নিতে পারবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমার এখন কি সমস্যা হচ্ছে আমার কথা শুনতে? না ভাই না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখন যেটা আসল টপিক যেটা আমরা শিখবো এটা হচ্ছে সিভি রাইটিং। সিভি রাইটিং নিয়ে এখন আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমাদের কোর্সের নিয়ম এবং কোর্স রিলেটেড আমরা এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যেমন আমরা এই কন্টেন্ট গুলো আস্তে আস্তে শিখবো, এগুলো শিখবো। তারপরে প্রতিটা কোর্সের পরে একটা হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটা আমাদের নিজেদের ফোল্ডার থাকবে, আমাদের ওই ফোল্ডারের মধ্যে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, এবং আমরা কি বলে পরীক্ষা নিব, মাঝে মাঝে আমরা ইয়া করে পরীক্ষা নিব। যেমন এই 4টা শেষ হলে একটা পরীক্ষা নিব আমরা, ঠিক আছে? সেই পরীক্ষাটা আমাদের ভ্যালু ইভ্যালুয়েশন হবে, ইভ্যালুয়েশন পরে ওই ইভ্যালুয়েশন মার্কস হয়তোবা যে কোনো এইচআর এর কাছে চলে যেতে পারে, ঠিক আছে? সাবিল ভাই, ভাইয়া একটা প্রশ্ন আছে। বলেন। হ্যালো ভাইয়া, ক্লাস মনিটরের ইন্টারভিউ দেওয়ার জন্য কি কি জিনিস জানতে হবে আগে থেকে? কিছু জানতে হবে না, কিছু না। ক্লাস মনিটর ইন্টারভিউর জন্য কিছু জানতে হবে, শুধু ক্লাস ডেডিকেশন থাকতে হবে। আর আপনাদেরকে তো আমরা শিখতে এসেছেন এখানে, তাই না? জি ভাইয়া, থ্যাংক ইউ। এখানে কিছু জানতে হবে না, আপনাদের ডেডিকেশন থাকতে হবে যে না আমি ভাইয়া যা বলবে সব করবো, ঠিক আছে? আর আমরা বলি এমন না যে কি যে আপনারা যে কেউ হতে পারবেন, কোনো ইয়া নাই, পার্সিয়ালিটি নাই এখানে, যে কেউ হতে পারবেন। আমাদের যদি যাদের মানে যতজন অ্যাপ্লাই করবেন আমরা চেষ্টা করবো সবাইকে নেওয়ার, বাট তারপরে আমাদের লিমিটেশন হচ্ছে যদি আপনারা যদি মনে করেন যে সবাই অ্যাপ্লাই করেন, মানে 10 জন অ্যাপ্লাই করেন 10 জনই চেষ্টা করবো আমরা নেওয়ার, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো ইয়া নাই। তবে হ্যাঁ, অনেক কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে স্ট্রিক্ট ভাবে, না হলে ক্লাস মনিটর থাকতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি একটু অনুরোধ করছি সবাইকে, আপনারা একটু মিউট হয়ে যান, আমি ছাড়া সবাই মিউট হয়ে যান। ক্লাস মনিটরের বেনিফিটটা হচ্ছে আমরা তাদেরকে বেশি প্রেশারাইজ করব, সবার আগে তাদেরকে হোমওয়ার্ক দিতে হবে, এবং ক্লাস মনিটররা হচ্ছে আপনাদের এক্সট্রা যে ক্লাস আছে সেই ক্লাসটা গ্রুপটা কন্ডাক্ট করবে, মানে হচ্ছে সেই গ্রুপে তারা গ্রুপ স্টাডি করে হোমওয়ার্কটা করে ফেলবে, এবং সে যেহেতু আগে হোমওয়ার্ক করে ফেলবে বাকি 4 জন যারা আছেন গ্রুপে বা 5 জন গ্রুপ মেম্বার আছেন, সেই গ্রুপ মেম্বার গুলা যদি কোথাও ফেস করেন প্রবলেম, তো সেই প্রবলেম গুলা ক্লাস মনিটর হেল্প করতে পারবে। এরপরে যদি না হয় আমাদের ইনস্ট্যান্টলি অনলাইনে আমাদের ইয়া থাকবে, ইনস্ট্রাক্টর থাকবেন, সরাসরি নক করলে সেই আপনাদেরকে হেল্প করবে। তো গ্রুপ স্টাডির মধ্যে আপনাদের এই হচ্ছে সুবিধা ক্লাস মনিটর, যে ক্লাস মনিটররা বেশি মানে অতিরিক্ত মানে তাদের একটু প্রেশারাইজ বেশি করা হবে, যার ফলে তারা বাউন্ড তারা হোমওয়ার্ক গুলো করতে, পড়ালেখার মধ্যে টাচে থাকতে, তো তারা বেশি সাকসেসফুল হয় এই আর কি। এটাই, এছাড়া কোনো মানে কোনো বেনিফিট নেই, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা কেন বুঝছেন কেন আপনারা সিভিটা ইম্পর্টেন্ট, সিভিটা বানানো শিখতে হবে, সিভিটা এই জন্য বানানো শিখতে হবে। আচ্ছা বলেন, কেউ কি হ্যান্ড রেজ করছেন? জি ভাইয়া বলেন। ভাইয়া, এই যে এখানে যে টপিকগুলো আমাদেরকে শেখাবেন, হ্যাঁ, তো আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এই যে যেমন ম্যানুয়াল টেস্টিং, তারপর হচ্ছে টেস্ট রাইটিং, এপিআই টেস্টিং, এই সবগুলো তো শেখাবেন, এগুলো সবগুলো কি আমাদের সিভিতে দেয়া থাকবে নাকি কোনো একটা? আপনারা সিভিতে দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে বলতেছি। প্রথম এইগুলো সিভিতে দিয়ে রাখবেন আপনারা, প্রথম টেস্ট কেস রাইটিং, এপিআই টেস্টিং, লোড টেস্টিং, ডাটাবেস টেস্টিং। হ্যাঁ, এই 4টা জিনিস আপনারা মানে 5টা জিনিস আপনারা সিভিতে দিয়ে রাখবেন।
আচ্ছা ঠিক আছে, এক মাসের মধ্যে আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা এই 5টা জিনিস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। মানে আলটিমেটলি এগুলো সবগুলোই আমাদের সিভিতে থাকছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তো মানে আমি ভাইয়া একটা সিভি ফরম্যাট মানে হচ্ছে যে একদম প্রথম দিকে ওকে, মানুষজনের একটা ফরম্যাট দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে, ক্লাস শেষে আপনাদেরকে ইমেইলে দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। তো আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা বলেন তো সিভি রাইটিংটা মানে সিভিটা কতটুকু ইম্পর্টেন্ট, কেউ একজন বলেন তো সিভি ব্যাপারে। সিভিটা রিপ্রেজেন্ট করে আমার স্কিল, আমার সবকিছু। ভাইয়া সিভি দিয়ে তো আমাকে হচ্ছে হয় তাই না? সিভি হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, মানে কাউকে হায়ার করার ক্ষেত্রে তার সিভিটা দেখার পরেই মানে ডিপেন্ড করে, মানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে, যেটা তাকে হচ্ছে ইন্টারভিউ কল পাওয়ার জন্য একটা মানে প্রধান হাতিয়ার হিসেবে বলা যায় আর কি। আচ্ছা, বাকি কয়েকজন বলেন না, গল্প করেন না, আপনাদের তো আমি সিভি 40% এর মতো ইম্পর্টেন্ট। ফার্স্টে ডাকার মতো এক্সাম হবে, আরো অনেক কিছু হবে। সো এটা 40% এর মতো করে। ভাইয়ার মেবি নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। এতজন বেশি হয়েছে না, ভাইয়া নেটওয়ার্কের সবাই প্রবলেম মেবি, ভাইয়া কিছু শোনা যায় না। ভাইয়া কি শুনতে পারছি না? নেটওয়ার্ক মানে খুবই খারাপ। মনিটর শেয়ার করে যখন লেখাগুলো দেখা যায় না। স্লো হয়ে গেছে। ভাবছিলাম না আমার নেটের সমস্যা, আমি দেখতে পাচ্ছি সবার সমস্যা ঝাপসা আছে। রিকানেক্ট করতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনা যায়। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শোনা যায়। এদিকে আজকে একটু হ্যাঁ ভাইয়া। তো সবাই জানেন যে মেঘলা দিনে একটু নেটওয়ার্কের সমস্যা হয়, তাই না? ভাইয়া একটা বৃষ্টি বাদল হলে। তো হ্যাঁ, কোশ্চেনটা একটু পরে করেন, আমি কোশ্চেনের সময় দেবো, ঠিক আছে, একটু রাখেন কোশ্চেনটা। হ্যাঁ, তো সিভির ইম্পর্টেন্সটা হোপফুলি আপনারা সবাই বুঝতে পারছেন, রাইট? তো সিভিটা আপনারা কি করবেন, এখন অ্যাপ্লাই করে রাখবেন, বানিয়ে সব জায়গাতে অ্যাপ্লাই করবেন। আর আমরা মাঝখান থেকে আমরা পড়াতে শুরু করব। আর আপনাদের যদি কোথাও ডাক আসে আমাদের সাথে, আমাদেরকে সরাসরি বললেই হচ্ছে আমরা আপনাদেরকে কি কি কোশ্চেন আসে, আমাদের একটা কোশ্চেন ব্যাংক আছে যেখান থেকে সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেইগুলো আপনাদেরকে দিয়ে দেবো। বুঝতে পেরেছেন সবাই? ওকে ভাইয়া। এবং কিভাবে আপনি যদি আগে থেকে দেওয়া যেত তাহলে মনে হয় বেটার হতো। স্টুডেন্ট গ্রুপ আছে একটা, ওইটার বিষয়ে যদি একটু বলতেন, যে আমরা যারা স্টুডেন্ট আছি ম্যানুয়াল টেস্টিং যখন আমরা শিখে ফেলবো, তারপরে দেখা যাচ্ছে যে আমরা ওইটাই অ্যাড হয়ে কাজও শুরু করলাম। রাইট রাইট রাইট, ভালো কথা মনে করছেন। হ্যাঁ, আমি আপনাদের ফ্রিল্যান্সিং গ্রুপে লিংকটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু লাইনে থাকেন, আমি আপনাদের সবাইকে ফ্রিল্যান্সিং গ্রুপের লিংক দিচ্ছি, সবাই আপনারা ওখানে অ্যাড হয়ে যান। তাহলে কি হবে, আপনাদের ওখানে আমরা ফ্রিতে শিখে থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, ঠিক আছে? ওকে, আমি একটু একটু টাইম নিচ্ছি। ইব্রাহিম, তুমি কি জয়েন করতে পারবে একটু? না না,
আমি একটা চ্যাট দিয়েছি, সবাই কি পেয়েছেন ইয়াটা, হোয়াটসঅ্যাপের গ্রুপটা? জি ভাইয়া। সবাই এই গ্রুপে অ্যাড হয়ে যান, কারণ এখানে আমাদের ফ্রিল্যান্সিং এর ইয়া করা, এখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা 85,000 টাকাও ইনকাম করে মাসে, জানেন, ফ্রিল্যান্সিং করে অনেক হিউজ এক ইনকাম করার সুযোগ আছে এখানে। আপনারা যারা স্টুডেন্ট বা বাসাতে জবের পাশাপাশি আরো আমাদের ইনকাম সোর্স খুঁজতেছেন, তারাও কিন্তু এখানে আপনারা উপকার হতে পারেন। সো আমি কথার ফাঁকে আমাদের একজন আরেকজন ইনস্ট্রাক্টর বা ট্রেনারকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এখানে। সো ওনার নাম হচ্ছে রাহিন। রাহিন, তুমি কি আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, আছি ভাইয়া। সাইমা আহমেদ রাহিন, সে হচ্ছে রেলি সোর্সে জব করে। আপনারা সবাই জানেন রেলি সোর্স বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দা বেস্ট সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে? তো সেও আমাদের এখানে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, আমাদের গ্রুপে অ্যাড হচ্ছেন। তো আপনারা তাকে সরাসরি গ্রুপে মেনশন করে কোনো প্রবলেম থাকলেও আপনারা তাকে বলতে পারেন, সে আপনাদেরকে প্রবলেম গুলো সলভ করবে, বা জবের ক্ষেত্রে যদি কোনো ইন্টারভিউ পান সে আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে? এবং আপনাদের ক্লাস নিবে, সে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে হয়তো আপনাদের ক্লাস নিবে। হ্যাঁ, আমি একটু সাইমা আহমেদ রাহিনকে কিছু পরামর্শ বা কিছু কথা বলার জন্য অনুরোধ করছি, যে তার জবের এক্সপিরিয়েন্স গুলা, কিভাবে জব পাওয়া যায়, হ্যাঁ, আমরা আমাদের ট্রেনিং সেন্টার কিভাবে হেল্প করে, আমাদের যে সাজেশন গুলো দিই সেগুলা কিভাবে হেল্পফুল হয়, তো একটু যদি সে বলতো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুব ভালো একটা উদ্যোগ। আর এখানে দেখা যাচ্ছে প্রায় 71 জন জয়েন করে আছে। সো 71 জন না, 79 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 79 জন জয়েন করে আছে। সো ভালো লাগছে দেখে যে এতজনের ইন্টারেস্ট এসকিউ এর প্রতি। তো আসলে আমার যাত্রাটা শুরু গত বছর যখন আমি সেকেন্ড ব্যাচে ভাইয়ার আন্ডারে ক্লাস করি, কোর্স করি। তো এর আগে আসলে আমার ঠিক সেরকম জানতাম আমি, বাট সেরকম যে প্র্যাকটিক্যাল নলেজটা ছিল না, যেটা বলা যায় আমার হাতে খড়ি হয়েছিল এই ভাইয়ার কোর্সের মাধ্যমে। সো এই কোর্সটা করলে আসলে আপনাদের জানা যাবে যে আসলে মার্কেট প্র্যাকটিস কি। কারণ কি আমরা কিন্তু জানি, আমাকে অনেকেই বলে যারা জানে যে আমি এখানে কোর্স করেছি, যে আসলে এগুলো তো ইউটিউবেও আমরা পড়তে পারি। হ্যাঁ, ইউটিউবেও ভিডিওস আছে, লেকচার্স আছে, আমরা কেন কোর্স করলেন কেন? তো আমার আনসার ওইটাই যে ভাস্ট রিসোর্স আছে, আমি জানি গুগলে পড়তে পারেন, ইউটিউবে পড়তে পারেন, সেটা নিজের উপরে। কিন্তু আমি আসলে কি পড়বো, আসলে আমার যে দিক নির্দেশনাটা সেইটাই আমার গাইডেন্সটাই তো দরকার। সো আমি সেভাবেই তো নিজেকে প্রিপেয়ার করব, যে যেমন ভাইয়া জানেন বা এখানে যারা ক্লাস নেবেন তারা জানেন যে আসলে এই কোম্পানিতে এটা চলে বা আমার এইটা লাগবে। লেটস সে এপিআই টেস্টিং এর জন্য কোনো কোম্পানি পোস্টম্যান চায়, কোনো কোম্পানি অন্যটা চায়। সো ইট ডিপেন্ডস। তো আপনি জানতে পারবেন যে আসলে কিভাবে আগাবেন। হ্যাঁ, তারপরে যেটা হয় যে কোর্স করার 2 মাসের মাথায় ভাইয়াই আসলে বলে দেয় যে কখন আমি প্রিপেয়ার, এখন আমি সেট যে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারি। তারপর সিভি রাইটিং, ইন্টারভিউ তো অহরহ প্রচুর হয়। দেখা যায় যে মানুষ তো ফ্রি টাইমে গল্প করে, কিন্তু ভাইয়া ফ্রি টাইমে বলে যে আসলে ইন্টারভিউ নেই। তো বারবার ইন্টারভিউ দিবেন, যত বেশি ইন্টারভিউ দিবেন তত আসলে ভালো। তো যেটা হয়েছে, এই কোর্স করার পরে আমার মধ্যেও একটা প্রবণতা চলে আসছে, জয়েন করি না করি ইন্টারভিউ দেই। বলে না একটা কথা বাংলায়, হুদাই এরকম ইন্টারভিউ দিই। সো ইন্টারভিউ দিলে যেটা হয়, আপনি নিজেকে আরো অ্যানালাইজ করতে পারেন। হ্যাঁ, ওই যে কোয়েশ্চেন গুলো ফেস করেন, না পারলেও যেটা হয় আপনি বুঝতে পারেন আমি এইটা পারি নাই, নেক্সট টাইম আপনি কিন্তু ওইটা করবেন, ওইটা দিয়ে প্রিপেয়ার্ড হবেন। সো এই যে ছোটখাটো চেঞ্জ কিন্তু আপনার অনেক বড় একটা চেঞ্জ আনে। আপনার কাছে হয়তো বা মনে হবে এগুলো তো ছোটখাটো, এগুলো তো কিছু না, কিন্তু আসলে কিন্তু এগুলো দিয়েই কিন্তু আপনি গড়ে উঠবেন প্রফেশনালি। সো যেটা হয়েছে যে শুরু থেকেই তো সিস্টেম্যাটিক্যালি খুব সুন্দর সুন্দর ক্লাস হয়েছে, রেকর্ডিংস ছিল, রিসোর্সেস শেয়ার করে দিত ড্রাইভে, তারপরে হোমওয়ার্ক দিত, হোমওয়ার্কের জন্য অনেক প্যারাও দিত। তো হবে কি, আপনার একটা কথা আছে না, পেশা ওসুল, হ্যাঁ হিন্দিতে একটা কথা যে আমার পয়সা উসুল। আপনার এত হোমওয়ার্ক, এত আপনি গাইডেন্স পাচ্ছেন। হ্যাঁ, তারপরে আপনার সিভি রাইটিং এও হেল্প করা হচ্ছে। সো বাই নভেম্বর ডিসেম্বর ভাইয়া বললো যে নাও ইউ আর সেট টু অ্যাপ্লাই। সো আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, কলও পাইলাম। সো যেটা হয়েছিল আমি এর আগে একটু অন্য ফিল্ডে ছিলাম, এসকিউটা আমি সুইচ করে আসছি। সো জানুয়ারিতে আমার আর কি এসকিউ এর রোলে আমি জয়েন করি জেনেক্স গ্রুপে। সো ওইটার ইন্টারভিউতে বা আমার যে প্রজেক্ট দিয়েছিল ওখানে ভাইয়া হেল্প করেছিল।
সিম্পল একটা প্রজেক্ট ছিল, বাট আমার জন্য এটা অনেক ছিল, কারণ আমার এসকিউ এর ক্যারিয়ারের শুরু হবে। সো সেটা আমি জানি না আসলে কিভাবে কি প্রথম প্রজেক্ট করব। ভাইয়া আমাকে রাত 1টা 2টা বাজে ফোন দিয়েছিল, তারপর সকাল 9টা 10টা বাজে আমার 11টার মধ্যে সাবমিশন। তো সেটা ভাইয়া অনেক আমাকে গাইডেন্স দিয়েছে, বলা যায় করেই দিয়েছে, মানে আমাকে বলে দিয়েছে যে এটা এইভাবে। সো ওইটা আমার অনেক বড় সাহায্য ছিল এবং আমি শিখেছিলামও। সো তারপরে তো আমি কল পাই, কারণ কি হ্যাঁ এখানে একটা ভালো জিনিস, ওই যে বললাম যে লাইফে না কখনো শর্টকাট বা কুইক ফিক্সের দিকে না গিয়ে জিনিসটা ভালো করে রপ্ত করা। হ্যাঁ, যেটা হয়েছে যে ভাইয়া কিন্তু পারতো যে কুইক ফিক্স করে দিতে, যে এই একটা করে দিতে যেন তেন, কিন্তু উনি আমাকে প্রেশার দিচ্ছে যে না, সুন্দর করে করবা, যত টেস্ট কেস লেখা যায় লিখবা, 30টা লেখো, তাতে কি তুমি আগায় থাকবা। আমি কিন্তু না হলে উনি না থাকলে আমি কিন্তু ছোটখাটো 10টা 12টা লিখে দিয়ে দিতাম। সো ওইটা অ্যাকচুয়ালি আমাকে কিন্তু হেল্প করছে, আমি সবচেয়ে আগে ছিলাম, সো আমি সিলেক্ট হয়েছিলাম। সো তারপরে যে আফটার 7 মান্থস আমি তো বুঝে গেলাম, তারপরে ভাইয়ার আরো গ্রুপে আমি আছি সংযুক্ত, প্রায় ইন্টারভিউ গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ, সো এগুলো আমাকে হেল্প করলো। সো তারপরে ইভেনচুয়ালি এটাই হেল্প করেছে, আমি এই মাসে রিলায়েন্সে জয়েন করলাম। সো আসলে বলবো যে ওই যে আমি শুরু করেছিলাম কোর্স করা, ওইটাই আমাকে হেল্প করেছে। সো এখন আমি জানি, এখন ভাই প্রায় ভাইয়ার সাথে আলাপ হয়, আলোচনা হয়, নলেজ শেয়ার করি, ভাইয়া কিভাবে কি, মানে লাইফের ছোটখাটো হ্যাকস আছে, ছোটখাটো ট্রিক্স আছে, যেটা আপনি ভাইয়ার থেকে বা কোর্সের থ্রুতে মানে জানতে পারবেন, যেটা আপনাকে প্রফেশনালি অনেক সাহায্য করবে। হ্যাঁ, আর এখানে এখানে সাইমা আহমেদ রাহিন আপনাদেরকে কিভাবে হেল্প করবে? যেমন মনে করেন আপনাদের একটা জিনিস কি হলো, আমাদের কিছু কিছু আমরা যারা টিচার আছি, সাব্বির, আমি বা মুর্শিদা পারভেজ মিতু, আমরা তো মোটামুটি 5-6 বছরের সিনিয়র বা আরো বেশি, আমরা তো মেন কোর্স গুলো নিবো আপনাদের, ঠিক আছে? তাহলে সাইমা আহমেদ রাহিন সে কিভাবে আপনাকে হেল্প করবে? মনে করেন আপনাদের একটা ইন্টারভিউ সামনে দিন আছে, হ্যাঁ, তো ইন্টারভিউতে আপনি দেখা যাচ্ছে ইন্টারভিউতে মনে করেন আপনি প্রাইমারি ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নেবেন। হ্যাঁ, আমি সাইমা আহমেদ রাহিনকে মেনশন করে দিলাম, আপু ওর ইন্টারভিউ আছে, ওকে একটু হেল্প করো, সে আপনাকে ডেফিনেটলি প্রচন্ডভাবে হেল্প করবে। তো এরকম আমাদের কিছু কিছু মানে বললাম ইনস্ট্রাক্টর বলেন, হ্যাঁ, যারা ভালো পজিশনে আছে তারা আপনাদের বা কি হয় জানেন, এই যে কিছু কিছু পরীক্ষাগুলো থাকে এরকম অনলাইনে হয়, হ্যাঁ, তো সেখানে আপনি 1-2টা কোশ্চেন পাচ্ছেন না, পরীক্ষার মধ্যে আপনাকে সাপোর্ট করবে। হ্যাঁ, তো এরকম কিছু উইলিংলি বা ফ্রিলি আপনাকে সাপোর্ট করার মতন ভাই বড় বোন যারা এক্স স্টুডেন্ট, এরা আপনাদেরকে সব সময়তে হেল্পফুল হবে, কাছে থাকবে। হ্যাঁ, মানে এটা ডেডিকেটেড, কারণ তারা মানে আপনাদেরকে হেল্প করতে তারা পছন্দ করেন, কারণ এটা তাদের প্যাশন, ঠিক আছে? সো আমি রাহিনকে দেখছি এরকম, হ্যাঁ, সে সবাইকে হেল্প করে, ইভেন তো আপনারা যখন তাকে নক করবেন বিভিন্ন সময়তে ডেফিনেটলি আপনারা হেল্প পাবেন। গ্রুপে মেনশন করলে আমরা তো আছি, যেমন আমরা মনে করেন আমরা অনেক সময় কি হয় একসাথে দেখা যায় যে 3-4 জন আমাকে নক করতেছে, আমি 3-4 জনকে সাহায্য করতেছি। হ্যাঁ, কারণ আপনারা তো শুধু আপনারা ব্যাচ না, আমাদের ব্যাচ 5 ব্যাচ 4 অনেক স্টুডেন্টই আছে। তো আমার নিজের একার পক্ষে কিন্তু সবাইকে হেল্প করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা রাহিনকে নক করতে পারবেন বা সালমানকে নক করতে পারবেন, আমাদের আরো কয়েকজন আছেন, তাদেরকে নক করতে পারবেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে জাস্ট পরিচয় করে দিচ্ছি যে কাদেরকে আপনারা নক করতে পারবেন। হ্যাঁ, বা যদি কোনো কিছু টপিক নাও বুঝতে পারেন, হ্যাঁ, সেটা সরাসরি নক করতে পারবেন, এবং দে আর ভেরি মাচ হেল্পফুল। আমি অনেস্টলি বলতেছি যে রাহিন, ইব্রাহিম আমি ফোন দিয়েছিলাম, সে রাস্তায় আছে, তাকে ইন্ট্রোডিউস করে দেবো আপনাদের। তো এই পাবলিক গুলা, এই মানুষগুলা, হ্যাঁ, ডেডিকেটেডলি ভাই, এটা আপনাদের কাছে কিছুই না চায় না, বাট আপনারা শুধু ভালো কিছু করেন, ভালো একটা জব পান, আপনি এই মানুষগুলা এটাতেই হ্যাপি, ঠিক আছে? তো এগুলো কোর্সের বাইরে হেল্প, যেমন আপনি মনে করেন আজ থেকে 5 মাস পরে কোর্স শেষ হয়ে গেল, ঠিক আছে, আপনার একটা জবে ইন্টারভিউ আসলো, একটু ওয়েট করেন। হ্যাঁ, ভাইয়ার কথা তো আমি একটু আছি, আমার একটা ইমার্জেন্সি মেসেজ আসছিল, ঠিক আছে, রিপ্লাই দিলাম, ঠিক আছে। সো আপনারা মনে করেন 6 মাস পরে বা 5 মাস পরে আপনার কোর্স শেষ হয়ে গেল, আপনার একটা জায়গাতে যেমন ইন্টারভিউ আসলো, হ্যাঁ, সেই ইন্টারভিউতে 3 দিনের মধ্যে একটা প্রজেক্ট করতে দিল, হ্যাঁ, কিন্তু আপনি আফসোস ওই প্রজেক্টটা করতে পারছেন না, হ্যাঁ, অনেক টাফ তাই। তো তখন আপনার
আপনি আমাদেরকে নক করবেন, যেমন রাহিমকে নক করতে পারেন, আমাকে নক করবেন। এটা হেল্প, এটা আপনার কোনো ইয়া না, মানে কোর্সের ভিতরে না। হ্যাঁ, এই কোর্সের বাইরে একটা সম্পর্ক থাকে না, যেটা লাইব্রেরিতে থাকে, ওটার জন্য। এবং আপনারা যখন জব পাবেন, আপনি দেখেন যেমন রাহিম সে কেন করতেছে, কারণ আমরা তাকে এইভাবে সাপোর্ট দিয়েছি, তাইও সে আপনাদেরকে উলিয়ে সাপোর্ট দিবে। আপনি যখন কাউকে সাপোর্ট করবেন, আপনার নিজের একটা মজা লাগবে, মানে অভ্যন্তরীণ একটা শান্তি ফিল হবে যে আমার মাধ্যমে ছোট্ট একটা হেল্পের মাধ্যমে একটা ছেলে জব পাইছে। এই যে 75 জন জব পাইছে না, আপনি কি চিন্তা করে দেখতে পারছেন, এই করোনা পরিস্থিতিতে সবাই ছাঁটাই করতেছে, সেখানে আল্লাহর অশেষ রহমতে 75 জন জব পাইছে। এটা কতটা একটা ইয়া ব্যাপার, মানে মজার ব্যাপার জিনিসটা। তো এটা আমার যখন ফিল হয়, যখন আমি দেখি যে আমার উইকেন্ড গুলা বা আমার কষ্টের দিন, মানে সময়গুলো আমি যখন দিচ্ছি, এটার পরে আমার যখন বেনিফিট আসে, আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে, এটা ইনার পিস, এটা তাই না রাহিন, বলো? ভাইয়া মধ্যে একটা এটার মধ্যে মাধ্যমে আমি নিজেও শিখতেছি, কিন্তু আলটিমেটলি আমারই প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ আমি থাকবো এই গ্রুপের সাথে, ভাইয়ার সাথেও আছে ইনশাল্লাহ। দেখি ক্লাস কি নিব, আসলে আমি এর আগে নেই নাই, সো হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের যারা মনিটর আছে, যে সিনিয়র, আমরা তারাই সবাই নিব। ঠিক আছে, তুমি সাথে থাইকো, ঠিক আছে, তুমি তাদেরকে হেল্প করো, যদি তারা কখনো কোনো বিষয়ে তোমার কাছে হেল্প দেয়, জাস্ট সবাইকে ইন্ট্রোডিউশন হলো এটা। বাট ক্লাস তো আমরা যারা মানে চেষ্টা করবো আমরা সবাই নেওয়ার। বাট তোমার তুমি সাথে থাকলে আমাদের আরো মানে আরো সমৃদ্ধ হলো, কারণ আমাদের অনেক স্টুডেন্ট, এখন সবাইকে হেল্প করতে হবে। হ্যাঁ, আচ্ছা প্রীতম ভাই, আমরা একটু পরে কোশ্চেন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সাইমা আহমদ রাহিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার ব্যস্ততার মধ্যে তুমি আসলা, সবার সাথে ইন্ট্রোডিউস হলো। ঠিক আছে, তো পরে আবার আবার দেখা হবে সাইমার সাথে। হ্যাঁ ঠিক আছে রাহিন, থ্যাংক ইউ ফর ওকে, শুভকামনা করি। আচ্ছা, এবার তুমি এখন সময় থাকলে তুমি কাজে যেতে পারো হয়তো। ঠিক আছে রাহিন, ওকে ভাই, আমি ওকে ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা চলে যাই আজকের টপিকের উপরে, সেটা যে সিভি রাইটিং। সিভি আমরা কিভাবে লিখবো? ঠিক আছে, আচ্ছা সিভি লেখার জন্য আমাদের কি কি থাকা লাগবে? ঠিক আছে, চলেন আমরা একটু দেখি সিভি রাইটিং এর একটা কতগুলো ফরম্যাট। ঠিক আছে, তো সিভি জিনিসটা এমন একটা জিনিস, ঠিক আছে, যেখানে আপনারা কি করবেন, যেখানে আপনারা মনে করেন 2000 সিভি, আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, 2000 সিভি, 2000 সিভির মধ্যে আপনাকে 10 সেকেন্ডের মধ্যেই আপনাকে ইমপ্রেশন জাগাইতে হবে। বুঝতে পারছেন সবাই? সো 10 সেকেন্ডের মধ্যে ইমপ্রেশন জাগানোর জন্য আমাদের আমরা কিছু কিছু ফরম্যাট ফলো করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, স্ক্রিনটা হ্যাং হয়ে থাকলে আমি এটাকে আবার এখন ঠিক আছে সবাই? ওকে, আপনারা, আমি একটা সিভি দিচ্ছি, আপনারা শুধু একটা দেখেন, মানে 5 মিনিট শুধু সিভিটা পড়বেন। ঠিক আছে, ঠিক আছে, 5 মিনিট সিভিটা পড়বেন। আমি আর একটু জুম আউট করে দিচ্ছি। ঠিক আছে, একটু পড়তে পারছেন সবাই? না না ভাইয়া। এবার হ্যাঁ আচ্ছা, দেখেন ভাইয়া আরেকটু ছোট করেন, তাহলে একসাথে অনেক কিছু পড়া যাবে। এবার ফাইলটা মেসেঞ্জার গ্রুপে দিলে দেখতে সুবিধা। হ্যাঁ দিয়ে দেবো সবাইকে। এবার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, জি দেখা যাচ্ছে। প্রথমেই আইবিএ, তারপরে আইসিকিউবি, তারপরে স্ক্রাম, মানে যখন এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এতগুলো জিনিস আছে, তাই না? তাহলে কি সবারগুলো নিচে দেখবে পরে, তাই না বলেন? তো দেখেন তো সিভিটা সম্পর্কে একটু দেখেন তো, পড়েন তো সবাই 5 মিনিট একটু পড়েন। হ্যাঁ, আর নিচে নামাতে হলে আমি হচ্ছে যে 35-এর মধ্যে নিচে নামাবো, মানে 2 মিনিট ধরে এতটুকু পড়েন। ঠিক আছে,
ভাইয়া একটু স্ক্রল করেন নিচের দিকে। ভাইয়া আরেকটু স্ক্রল করেন। একটু নিচের দিকে যাবেন। স্ক্রল করেন আর একটু।
আমি মনে করি আপনাদের মোটামুটি সবারই বোঝা হয়ে গেল, রাইট? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, আমি এটা দিয়ে দিব আরো কয়েকটা CV আপনাদের। জি ভাইয়া। তো আপনারা একটু গুগলে সার্চ করেন, ঠিক আছে? তো যে কোনো একটা প্লেন ফরম্যাট হলে ভালো হয়, বেশি ইয়া সবাই ইয়া ফ্রেশ CV এক্সপেক্ট করে। ভাইয়া আপনার কথাটা ব্রেক করতেছে। ভাইয়া আপনার কথা কেটে আসতেছে। আচ্ছা, এবার ঠিক আছে? জি ভাইয়া। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? জি ভাইয়া। ওকে জি ভাইয়া ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আচ্ছা, আপনারা একটু লাস্ট একটু দেখেন, একটু মনোযোগ সহকারে। আমি লাস্টের দিকে তাড়াহুড়া করছি, ঠিক আছে? এই আপনারা দেখেন। আই হোপ এটা হয়েছে। হ্যাঁ, এখন এটা তো আমার অনেকগুলো এক্সপিরিয়েন্সের কথা বলছি, হ্যাঁ, ডিসকাস করি। তো আপনাদের তো এইগুলো নাই, তাই না? তা আপনারা কি দিবেন? আপনার নাম দিবেন একটা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন এইভাবে দিবেন। আপনাদের তো কোনো ব্লগ নাই, ব্লগ আছে? ব্লগ নাই। সো আপনাদের ব্লগ এখানে দিবেন না, অবজেক্টিভ দিবেন। আপনারা কপি পেস্ট করবেন না। একটা জিনিস কি দিবেন, একটা গল্প বলি আপনাদের। আমি এক জায়গাতে সিভি দিয়েছিলাম সবার জন্য। তো সেই সিভিটাতে কি হয়েছে, সবাই আমার কপি করছে, মানে একটা সিভি সবাই সেম টু সেম কপি করছে। সিভিটা আমি আপনাদের দেখাই। এরকম একটা সিভি দিছিলাম, হ্যাঁ। তো এই সিভিটা সবাই কপি করছে, যা যা লিখছে সব কপি করছে, বুঝছেন? এই কপি করার ফলে যে জ্যাঙ্গো দিছে, এই জ্যাঙ্গোটা কপি করছে, ঠিক আছে? তো যার ফলে আমি আসলে সিভি কাউকে দিই না। তো যখন একটা কোম্পানিতে যখন 20টা সিভি পড়ছে, তো এই 20টা সিভি আপনার কি কি অবস্থা জানেন? সেম। এই যে এটার পরে যে এটা লেখা, এটাও লিখছে সবাই, এটাও সব কপি কপি করে লিখছে। তারপরে এই 20 জনকেই বাদ দিছে আমার আইটি ট্রেনিং ভিডি থেকে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা ভাই, আমার একটা কোয়েরি ছিল, যেটা হলো লাইক আপনারা তো আমাদেরকে মানে জবের লিংক দিবেন যে হ্যাঁ এখানে অ্যাপ্লাই করেন আপনারা। তো আমরা যদি সবাই একই ফরম্যাটে সিভি দেই, হোক সেটা ডিফারেন্ট, বাট ফরম্যাট যদি সেম থাকে, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? ফরম্যাট সমস্যা নাই, ফরম্যাট আপনাদেরকে সব একই ফরম্যাট হলেই ভালো হয়। যেমন ফরম্যাট স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি জানেন? সাদা আর কালো এরকম। হ্যাঁ, আপনারা জানেন কি, এই যে দেখেন, এই যে ফরম্যাটটা একটু আগে বললাম না, সিভির ফরম্যাট, ওই দেখালাম জানি একটু আগে, ওই গেল ওটা, এই জিনিসটা হুবহু একই দিচ্ছে, জানেন? এই স্টাইলটা একই দিবে, এইভাবে একই করবেন। আপনারা যদি স্টাইলটা কপি করতে চান, আমার এটাও করবেন না, সাদা কালো করবেন। মানে এটা তো সবুজ আছে, তাই না? ব্ল্যাক করবেন, এরকম করে করবেন, ঠিক আছে? ভাই আমাদের সিভি গুলো কি রিভিউ করা হবে? সবার সিভি রিভিউ করা হবে, সবার সিভি গুলা রিপ্লাই দেওয়া হবে, কার কি সমস্যা, ঠিক আছে? এটা হবে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসটা একটু টাইম সাপেক্ষ হবে, সময় নেওয়া হবে। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। টেকনিক্যাল স্কিলের ক্ষেত্রে তো সবার সেম সিভির মধ্যে সবার তো সেম হবে, তাই না? সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? আপনি তো বললেন আপনার ডুপ্লিকেট করলে আগে পরে দিয়েন, হ্যাঁ। টেকনিক্যাল জিনিসগুলো যেমন আগে পরে, যেমন টেকনিক্যাল স্কিল, টেস্ট কেস, টুল, এগুলো সব একই হবে না। আমারটা দিয়েন না ভাই, এইভাবে দিয়েন, হোয়াটসঅ্যাপ টপ। সেটা বলতেছি না, যেমন আমরা কোর্স করতেছি সেক্ষেত্রে তো আপনি বলছেন যে সবগুলো আপনি এড করতে পারবেন, ঠিক আছে? সবগুলো যদি আমরা এড করি সেক্ষেত্রে প্রবলেম হবে না? মানে সবার গুলো একই রকম হবে না? না,
হ্যালো ঠিক আছে আমি বলি ভাইয়া শুনেন আপনারা কিভাবে লিখবেন আমি সবার আগে আপনাদের সবাইকে একটু অ্যান্সারটা দিয়ে দিই এগুলো তো সব একই জিনিস হবে অবজেক্টিভটা আপনারা নিজেদের মতন করে নেট থেকে ঘাটিয়ে করে লিখবেন অল্প অল্প লিখবেন বেশি না তারপর সামারিতে কি কি লিখেন আপনাদের সামারিতে এই যে এই জিনিসটা সবারই একই হবে এখানে টেস্ট সেলটা দিবেন না এত পর্যন্ত দিবেন ঠিক আছে ঠিক আছে তারপরে এগুলো দিতে পারবেন রেকর্ডিং তো আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ তারপরে সেলেনিয়াম তো আপনাদের অভিজ্ঞতা হয় নাই সো সেলেনিয়াম দিবেন না ঠিক আছে এই যে এই জিনিসটা দিতে পারবেন কিন্তু লেখা কিন্তু চেঞ্জ করতে হবে ভাই যেমন এক্সপার্ট ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন ফাস্ট পেড অ্যাজাইল স্ক্রাম ডেভেলপমেন্ট এগুলা প্ল্যানিং এই জিনিসগুলা আপনারা একই কপি করে পেস্ট করবেন না করলে 20 জন যদি অ্যাপ্লাই করেন 20 জনই বাদ হয়ে যাবেন ঠিক আছে এখানে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিবেন আগে পরে করে দিবেন ঠিক আছে তারপরে এসটিএলসি এগুলোও দিতে পারেন সমস্যা নাই ঠিক আছে এই জিনিসগুলো দিতে পারেন কিন্তু আগে পরে করে করবেন এরপরে পোস্টম্যান এই যে এক্সপেরিয়েন্স রেসফুল এপিআই পোস্টম্যান এটাও দিবেন এটা আপনি শিখে নেবেন কিন্তু একটু আগে পরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিবেন জানাইলো না সমাপকটা বললো ভাইয়া সিভিটা তো আমরা রিভিউ করতেছি নেক্সট ক্লাসে তো তখন তো দেখাই যাবে যে আমরা কে কতটুকু কপি পেস্ট করছেন এবং কি কি ভুল করছেন রাইট ঠিক আছে তাহলে এই ছিল মানে আপনারা সিভিটা মোটামুটি আশা করি ইয়া পাইছেন এবার কারো কি কোনো কোশ্চেন আছে ভাই সিভি রিলেটেড ভাই আরেকটা এরপরে ভাই বাকি জিনিসগুলো কি বাদ দিব মানে আপনার সিভিতে তো অনেক কিছু আছে হবে না হ্যাঁ যার কোশ্চেন আছেন সে এখানে লেখেন সে এখানে ইয়েস লেখেন আমি একটা করে ধরি ইয়েস লেখেন কারণ অনেক মানুষ তো হ্যাঁ আমরা তো এইভাবে আসলে কোয়ালিটি মেইনটেইন করতে পারবো না হ্যাঁ সো ইয়েস লেখেন আমি একটা করে বলবো সে অ্যানসার করিয়া কোশ্চেন করবেন ঠিক আছে ওকে ঠিক আছে কারণ আমরা নেক্সট ক্লাস থেকে মানে নেক্সট ক্লাস বলতে গেলে শনিবারে আমরা গ্রুপ ফিক্স করে ফেলবো নেক্সট শনিবারে হ্যাঁ শনিবারে গ্রুপ ফিক্স করে ফেলার পরে যে ক্লাসটা হবে মানে নেক্সট ক্লাসের পরে ক্লাস থেকে আমরা 40 জন হয়ে যাব বুঝতে পেরেছেন ঠিক আছে সো নেক্সট ক্লাসে আমরা গ্রুপ ডিস্ট্রিবিউশন করে নিব আর তারপরে ক্লাস থেকে আমরা 40 জন হয়ে যাব ঠিক আছে সবাই বুঝতে পেরেছেন সবাই আচ্ছা কোশ্চেন গুলো লেখে নেবেন কার কি কোশ্চেন আছে সেটা লেখেন যেমন মুরাদ লিখছে ভাইয়া জব এক্সপেরিয়েন্স এবং অ্যাচিভমেন্টস তে সিভি তে কি দেব অবশ্যই দিবেন ঠিক আছে আর ইয়ার কোশ্চেন কি আছে সামিহা জাহানের কি কোশ্চেন আছে ভাইয়া সিভি তে কি আমাদের হচ্ছে মেজর যে সাবজেক্টটা এই সাবজেক্টটা অ্যাড করব এরকম হ্যাঁ অ্যাড করতে পারেন আর কার কোন কোশ্চেন এই যে রহমান ভাইয়া ভাই মনিরুর রহমান শাহ মনিরুল রহমান সরি নামটা একটু আমার কাছে একটু কঠিন হয়ে গেছে শাহ মাইনুর রহমান হ্যাঁ কি কোশ্চেন বলেন ভাই আমরা যদি গিটহাব এর লিংক দেই তাহলে কি আমরা যে প্রজেক্টের নামগুলো লিখবো সেখানে কি লিংক করে দেওয়ার দরকার আছে অবশ্যই লিখবেন যে পার্সোনাল প্রজেক্ট তারপরে আপনি গিটহাবে আপনার টেস্টিং এর প্রজেক্টগুলো আগে দিবেন তারপরে দিবেন ওয়েব ডেভেলপমেন্ট এসব প্রজেক্টগুলো দিবেন ভাইয়া জব এক্সপেরিয়েন্স সেকশনটা তো ফুললি বাদ রাখবো আমরা তাই না যারা ফ্রেশার জব এক্সপেরিয়েন্স বাদ কেন আচ্ছা এরপরে হচ্ছে আর কে জানো এবার যে বর্ণাভ কে জি ভাই আমি আচ্ছা আপনি জুনাইদ আমার কোশ্চেনটা ছিল কি ভাই যে যদি আমার এক্সপেরিয়েন্স জবের সাথে টোটালি ডিফারেন্ট লাইনে আমার স্টাডি রিলেটেড কোনো কিছুই না তাহলেও কি ওটা আমি জব এক্সপেরিয়েন্সটা দিব হ্যাঁ দিবেন কোনো সমস্যা নাই এন্ড যদি অ্যাচিভমেন্টও এই রিলেটেড না হয় এক্সপেরিয়েন্স আপনি স্কিল দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে যে জয় বলেন আপনার কোশ্চেন বলেন আচ্ছা যাদের এক্সপেরিয়েন্স নাই তারা কি দিবেন
ভাইয়া ভাইয়া আপনার কথা কেটে কেটে আসতেছে, বুঝতেছি না ভাইয়া। শুনতে পাচ্ছেন? এবার বুঝতে পারছেন? ভাইয়া আপনার কথা ক্লিয়ার না ভাইয়া। হ্যালো, এখন ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার ভাইয়া, বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাদের এক্সপিরিয়েন্স না তারা কিভাবে দিবেন? যাদের এক্সপিরিয়েন্স না তারা এইভাবে আপনাদের স্কিলগুলো দিবেন আগে, তারপরে অ্যাচিভমেন্ট দিবেন, পার্সোনাল প্রজেক্ট দিবেন। হ্যাঁ, পার্সোনাল প্রজেক্ট দিবেন, আপনাদের গিটহাবের লিঙ্কগুলো এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আমরা আপনাদের টেস্ট কেস লেখাই দেবো, শেখাই দেবো, ওরা কোথাও তুলবেন ড্রাইভে লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে? তো এইভাবে আপনাদের দিয়ে দিবেন। তারপরে স্ট্রেন গুলো দিবেন। হ্যাঁ বলেন। ভাইয়া যে আপনি বললেন যে পার্সোনাল প্রজেক্ট গুলোর কথা বললেন, হ্যাঁ এখন যে আমরা আজকালের মধ্যে সিভি ক্রিয়েট করি সেই ক্ষেত্রে পার্সোনাল প্রজেক্ট কি করতেছি সেটা তো জানছি না, সেই ক্ষেত্রে কিভাবে কি অ্যাড করব? পার্সোনাল প্রজেক্ট আপনি কি মানে কখনো করেননি? কোন প্রজেক্ট করেন না আপনার ইউনিভার্সিটি লাইফে? আচ্ছা আচ্ছা, আমার যে সাবজেক্ট ছিল ওই, আমি তো নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, আমার তো ভাইয়া মানে পার্সোনাল প্রজেক্ট যাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই, নরমাল সিভি দিবেন। এক মাসের মধ্যে ধরে করে দেবো কেন? হ্যাঁ বলেন। আমার পার্সোনাল প্রজেক্ট যেগুলো ছিল আমার কয়েকদিন আগে ক্র্যাশ হওয়ার কারণে আমার সবগুলো প্রজেক্টই চলে গেছে। আমি যদি গিটহাবের লিংকটা না দিই তো তাহলে কি সমস্যা হবে? এটা সমস্যা তো হবে, বাট দেওয়া হবে, বাট সমস্যা হবে না, আপনি ডিটেইলস গুলো দিবেন। এখানে কি সাবির আছেন? সাবির ভাই, সাবির আছেন কি? এসাম সাবির আছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা ফর্মেট দিলে ভালো হয়, অনলি ফিল্ড। আচ্ছা ঠিক আছে, আমরা অনলি ফিল্ডগুলো দিয়ে একটা ফরম্যাট দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? সেখানে কি কি করতে হবে এটা আমরা লিখে দেব ডকুমেন্ট আকারে, ঠিক আছে? তো ওইভাবে আপনারা একটা ফ্রেশার দিব, একটা এক্সপিরিয়েন্স আলাদা দিব যাদের, এবং নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তিনটা দিব, আমরা তিনটা ফরম্যাট দিব, ঠিক আছে? তো এই তিনটা ফরম্যাট দেখে দেখে আপনারা আমাদের সিভিটা বানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে সবাই আপনাদের তাহলে আমার একটা কোশ্চেন ছিল। আপনার সিভিটা কি শেয়ার করা যাবে জাস্ট ফলো করার জন্য? হ্যাঁ 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 দেওয়া যাবে, সবাই দেওয়া যাবে ভাইয়া, কোনো সমস্যা নেই। বলেন কি কোশ্চেন ছিল? ভাইয়া আমি তার আগে একটা সফটওয়্যার কোম্পানিতে জাস্ট ম্যানুয়াল টেস্টিং এর যে টেস্ট কেস লেখা ওগুলা জাস্ট লিখতাম আর কি, ওখানে ইন্টার্ন হিসেবে কাজ করছিলাম। স্যার এটা কি আমি এটাও অ্যাড করব? হ্যাঁ সব অ্যাড করে দেবেন। আর আরেকটা জিনিস বলবো আপনাদেরকে সবাইকে, সেটা যে গিটহাবে সবাই হবেন, অ্যাড হবেন, ঠিক আছে? আপনার সবাই গিটহাবের সরি গিটহাব না, ধুর কি বলছি, লিঙ্কডিনে সবাই আপনাদের ওপেন প্রোফাইল ক্রিয়েট করবেন। সবাই কি বুঝতে পারছেন? সবাই লিঙ্কডিনে প্রোফাইল ক্রিয়েট করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা আমাকে দেখাবেন, আমাকে একটু হাইটাই দিবেন। হ্যাঁ আমি তাহলে আপনাদের লিঙ্কটা বুঝতে পারবো, ঠিক আছে? কেমন হলো না হলো আপনাকে আমার লিংকডইন লিংকটা একটু দেন। লিঙ্কডিন নিজে দিচ্ছি, ঠিক আছে? ওকে লিঙ্কডিন দিচ্ছি, তাহলে আপনারা ওখান থেকে আমাকে ফলো বা আমার সাথে করবেন। আর তাহলে কি হবে, তাহলে ভাই আপনার মেসেজ লক করা আছে মনে হয়, আমি অনেকদিন আগেই দিয়েছিলাম কানেক্ট। আপনার মেসেজ লক করা আছে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের মেসেজের ব্যাপারটা দেখব। মানে আচ্ছা আমি এই গ্রুপে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ এখন লিঙ্কডইন প্রোফাইলে লিংক দিলাম। সবাই আপনারা লিঙ্কডইন প্রোফাইল অন করবেন, অন করে আপনারা ওপেন করবেন, ওপেন করে ক্রিয়েট করে আমারটা দেখবেন, দেখে আপনারা মানে আমারটা আরো অনেকগুলো দেখবেন, দেখে স্ট্যান্ডার্ড বজায় রাখবেন। হ্যাঁ আর আমার সাথে কানেক্ট হবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে আমি মাঝে মাঝে কিছু পোস্ট করি জবে, সবাই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তিনটা ফরম্যাট, আপনারা সেই ফরম্যাট অনুযায়ী আপনারা সিভি বানিয়ে দিবেন, ঠিক আছে? তো সিভিটা আপনারা আগামী শুক্রবারের মধ্যে আমাদেরকে বানিয়ে দিবেন। আর আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে ড্রাইভে, সেই লিঙ্কে আপনাদের নাম দিয়ে ফোল্ডার ওপেন করে সিভিটা রাখবেন। ওকে সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কোনো কোশ্চেন আশা করে থাকা
কথা না। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া ক্লাস ভাইয়া আমার একটা মানে ইয়ে বলেছিল ভাই কোশ্চেন ছিল। কি কোশ্চেন? ভাইয়া আমাদের এই ক্লাসের প্ল্যাটফর্মটা কি চেঞ্জ করা যায়? এইটার গুগল মিটের থেকে যে রেকর্ডিংটা দেওয়া হয় এটা খুবই মানে কোয়ালিটিটা মেনটেন করে না, মানে আর ঝাপসা দেখায় আর কি। তো যদি কোনোভাবে প্ল্যাটফর্মটা চেঞ্জ করা যায় তো। আমরা তো ক্লাস 5 পর্যন্ত গুগল মিটই করছি, কখনো তো সমস্যা হয় নাই না। আর গুগল মিট তো ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক, মানে খুবই ভালো এটা, সবাই এটাতেই করে, বিভিন্ন ইউনিভার্সিটি বলেন সব ভার্সিটিতে এটাই করে। না ভাই, গুগল মিট কিন্তু হচ্ছে খুবই লোয়ার র্যাঙ্ক ভিডিও প্ল্যাটফর্ম। হ্যাঁ সেটাই তো। ফাইল শেয়ারিং এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে মাইক্রোসফট টিমস। ফাইল শেয়ারিং না, মানে রেকর্ডিংটা রেকর্ডিং করা হইলে রেকর্ডিং প্লাস হচ্ছে যে কি বলে যে আপনার মেইন স্ক্রিন আর কি, যেটা ধরেন স্ক্রিন শেয়ার করলে মেইন যে স্ক্রিনটা ওইটাই হচ্ছে একেবারে ফ্লিকার্ড অবস্থা থাকে, বড় আকারে আসে, যেটা গুগল মিটে আসে না আর কি। একটা করা যায় যে আলাদা থার্ড পার্টি যে সফটওয়্যার গুলো দিয়ে রেকর্ড করলে সমস্যা হবে না। যিনি স্ক্রিন শেয়ার করবেন উনি ওনার পোস্ট মেশিনেই রেকর্ডটা করে ফেলবেন, আর গুগলের রেকর্ডটা আর অফিস না করলেই হবে। হ্যাঁ এটা করা যায়, যে ক্লাসটা দিবেন তিনি যদি এটা করে আর কি। কাস্টমার শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়ে যদি কোনো থাকে পরামর্শ থাকে আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি আলোচনা করব আমাদের আদার্স ক্লাস মনিটর বা আমাদের ইনস্ট্রাক্টরের সাথে কথা বলে দেখবো আমি। হ্যাঁ আচ্ছা, আর কোনো কোর্স রিলেটেড কোনো আজকের টপিক নিয়ে কোনো কোশ্চেন আছে? ভাইয়া মেসেঞ্জার গ্রুপ একটা করলে ভালো হয় ফ্রিল্যান্সিং এর জন্য। ফ্রিল্যান্সিং মেসেঞ্জার গ্রুপের লিংক পাওয়া যায় না তো, অনেক ঝামেলা। মেসেঞ্জার গ্রুপে লিংক নাই, এই জন্য তো আমরা করতে পারি না, অ্যাড করতে অনেক ঝামেলা। সো আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হচ্ছে এখানে সবাই জয়েন করেন। ভাইয়া বলেন ভাইয়া, ফ্রেশারদের জন্য মানে সিভি কয় পেজের হলে ভালো হয়? সিভি 2 পেজ সব সময়, 1 পেজ অথবা 2 পেজ। আচ্ছা, যদি এক্সপেরিয়েন্স হয় ভাইয়া, ওই যে আগের যে মানে জব রোল গুলা লিখতে তো ভাইয়া অনেক সময় বেড়ে যায়। 2 পেজে বেশি করবে না, যতই যাই হোক 2 পেজে বেশি করবেন না, এত সময় থাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমাদের 2 মিনিট আছে ক্লাসে। ভাইয়া সিভির ফরম্যাটটা কি আমাদেরকে দিয়ে দিবেন? হ্যাঁ, আমি আপনাদের 3টা সিভি ফরম্যাট দেব, একটা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, সিএসসি ব্যাকগ্রাউন্ড আর একটা এক্সপেরিয়েন্স যারা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কেউ যদি অন্য সিভি ফরম্যাট লিখতে চায় তাহলে কি সে? হ্যাঁ, আপনারা যে কোনো ফরম্যাট বা যে কোনো করতে পারেন, আমরা জাস্ট একটা আপনাদেরকে হেল্পের জন্য একটা আইডিয়া দিব। হ্যাঁ, কিন্তু আপনারা যে ওইভাবে না করলেও কোনো সমস্যা নাই, বুঝছেন? কারণ এই সিভির কোনো নাই, ঠিক আছে? যে যত ভালো করে করতে পারেন সমস্যা নাই, এরকম বাধা ধরা নাই যে আপনার করতে হবে, কিন্তু একই রকম হওয়া যাবে না, কাউকে একই রকম হওয়া যাবে না, এটাই হচ্ছে অনুরোধ। ভাই লাস্ট কোশ্চেন ছিল আপনার স্যাটারডে যে ক্লাস হবে ওই ব্যাচ 2টা নিয়ে, তো ওখানে কি আলাদা করে একটা পোল খুলবেন যে কাদের জন্য আগের টাইমটা প্রেফারেবল, আর কাদের জন্য? এটা হচ্ছে আমি বলি, আমরা হচ্ছে যে 40 জনকে মানে করে দেবো, র্যান্ডম ভাবে চুজ করে দেবো। এরা 7:30 পৌনে 7টায় করবেন এবং বাকি 40 জনকে আমরা 9:10 করে দেবো। এখন যারা এদের মধ্যে সমস্যা হবে তারা যে 9:10 ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে পার্সোনালি টেক্সট করতেছি, বুঝছেন? হ্যাঁ সমস্যা নেই, ইটস ওকে। এটা আপনাদের মতন নিজের মতন করে একই ক্লাস হবে তো একই ইনস্টিটিউট নেবেন, সমস্যা হবে না। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন না থাকে তো আজকের জন্য আমরা এখানেই শেষ করতে যাচ্ছিলাম। তাহলে দেখা হচ্ছে আগামী শনিবার ইনশাআল্লাহ। ওকে, শনিবারে আপনাদের সিভি রিভিউ হবে, কার কি লাগবে না লাগবে সেই বিষয়ে, ঠিক আছে? ওকে শুক্রবারে ক্লাস হবে। আচ্ছা ভাইয়া, আমরা সিভির ফরম্যাটগুলো কই পাবো ভাইয়া? গ্রুপে পেয়ে যাবেন। ওকে ভাইয়া, আগামী শুক্রবারে ক্লাস হবে না? আচ্ছা, এবার একটা প্রশ্ন হলো যে শুক্রবার করবেন নাকি রবিবার করবেন? শুক্রবারই ভালো। শুক্রবারে ভাইয়া। শনিবারে হচ্ছে হবে, ক্লাস হবে। আপনি রবিবারে করলে রবিবার দিছে গ্রুপে, রবিবার রাত 9টার সময় যদি করেন, আর রবিবার যদি 9টা থেকে 11টা পর্যন্ত করেন, তাহলে কি হবে যে শনিবারে যে ক্লাসটা হলো সেই ক্লাসে আপনারা কি পাবেন, মানে পড়াটা পরের দিন মানে নিজেরা হোমওয়ার্ক করতে পারবেন, যেটা হোমওয়ার্কের পড়ালেখা।
বুঝতে পারছেন? মানে ঠিক আছে ভাইয়া, রবিবারই করা হোক কিন্তু ভাইয়া 9টা থেকে যদি 11টা আগের পর্যন্ত। টাইমে থাকতো তাহলে আমরা শনিবারে ক্লাসটা করার পরে শুক্রবার পর্যন্ত একটা টাইম পেতাম হোমওয়ার্ক আর নিজেরা ট্রাই করার জন্য, দেন আমরা প্রবলেম থাকলে কথা বলতে পারতাম আর কি। কিন্তু এখন রবিবারে যদি স্যার রবিবারে শনিবারে হলে তো ক্লাস টাইমটা করে কমে যায়। রবিবারেই ওই হয়। শুক্রবার পর্যন্ত আপনারা ভুলেই যাবেন, মানে অনেকে ইয়া হয়ে যায়। ঠিক আছে, আর টাটকা যদি পড়ালেখা করেন, ভুলে যাওয়া যায়। টাটকাটা যদি করেন তাহলে এটা ভালো হয়। মানে এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আমাদের তো কিছু না। সেই জন্যই রবিবার থেকে সোমবারে দরকার। না ভাইয়া আসলে হচ্ছে যদি একটু ছুটি দিতেন একদিন ক্লাসের পর, আমরা হচ্ছে শেখানোর পর এটা ভালো বাসায় একটু হতো। প্র্যাকটিস মানে আগে যে করলাম, শিডিউলটা আছে তারপর ওইটা হচ্ছে থাকলে ভালো হতো। নাহলে পরের দিনই যদি হচ্ছে ওই এইচডব্লিউ করা লাগে তাহলে তো ঝামেলা। ওকে, তাহলে আপনারা মানে না জমা দিতে হবে না শনিবারে, জমা দিতে হবে শনিবারের মধ্যে, এক সপ্তাহ সময় পাবেন। ঠিক আছে, বাট যেটা ক্লাস হলো সেটা আলোচনা করার জন্য যে রবিবারে গ্যাপ দিলে ভালো হয়। আমরা শুক্রবার এবং রবিবার করি। গ্রুপে পোলটা রাখেন, গ্রুপে দেখেন কারা কি দেয়, ওইটার উপর ভোট নিয়েছেন, ভোটের রায় অনুসারে কাজ করেন। বুঝলাম না পোলটার উপর কাজ করেন, দেখেন যে পোলটাতে বেশি মানুষ কি বলে। যেটা আমরা এটা নিয়ে আমরা পরে পরবর্তী সিদ্ধান্ত নেব। ঠিক আছে, জি ভাই, শুক্রবার অথবা শনিবার, মেজরিটি মনে হয় শুক্রবারে, সো দেখা যাক শুক্রবারে হতে পারে। মেজরিটি ভাই রবিবার দেওয়া। ও রবিবার, আচ্ছা দেখতেছি, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কারো যদি কোনো থাকে, আমি একটু বলি, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে মেসেজ করেন। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবার জন্য দোয়া করি। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। আর রেকর্ডিংটা করে 2-1 ঘন্টার মধ্যে দিয়ে দাও। আর একটা ডাইভে কি, আচ্ছা ঠিক আছে, আমি মনিটর একটু আমার সাথে যোগাযোগ করো ক্লাস শেষে। ঠিক আছে, ধন্যবাদ।